হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণ রোমান্টিক একটা চাইনিজ মডার্ন ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো ফলিং ইনটু ইউ। এই ড্রামাতে আমরা দেখব ৮-৯ বছরের সিনিয়র টিচারের প্রেমে পড়ে গিয়েছিল তারই স্টুডেন্ট। টিচার তার স্টুডেন্টদের থেকেও কম করে হলেও ৮-৯ বছরের বড়। তাহলে এত সিনিয়র একজন টিচারের সঙ্গে তার স্টুডেন্টের ভালোবাসার পরিণতি কেমন হবে তা চলুন এই ড্রামাতে দেখে আসি। তো ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই এই ড্রামার ফিমেল লিডকে। আমাদের এই ড্রামার ফিমেল লিডের নাম হলো লুনা, যাকে আমরা লুনাই বলবো। তো লুনা মূলত সাউথ লেক ইউনিভার্সিটি নামের একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে। একই সঙ্গে সে ইন্টার্ন কোচ হিসেবেও ওই ইউনিভার্সিটিতে আছে। এটা হলো আমাদের ড্রামার মেইন লিড, যার নাম হলো দুয়ান। দুয়ান মূলত একজন হাই স্কুল পড়ুয়া শিক্ষার্থী। লুনা আজ দুয়ানদের স্কুলে এসেছিল। ওই স্কুলের একটা মাঠে গাছের নিচে বসেছিল। মেইনলি যেহেতু ও একজন কোচ, তাই এখান থেকে কিছু খেলোয়াড়দের তাদের ইউনিভার্সিটিতে নিয়ে যাবার জন্যই ও মূলত এখানে এসেছিল। যেহেতু ওই ইন্টার্ন কোচ, তাই ওর উপরেই এই দায়িত্বটা পড়েছে। প্রথমেই ওর দুয়ানকে দেখে বেশ পছন্দ হয়। দুয়ান ৪০০ মিটারের একটা দৌড়ে পার্টিসিপেট করে আর সেখানে প্রথম হয় এবং দুয়ানের ইচ্ছা ছিল ও হাই জাম্পে অনেক ভালো রেকর্ড করবে এবং ন্যাশনাল টিমের হয়ে খেলবে। কিন্তু দুয়ানের হাইট বেশি ছিল না। দুয়ানের হাইট ছিল অর্ডিনারি মানুষের মতোই। লুনার সঙ্গে আমরা আরো একজন কোচকে দেখতে পাই, যার নাম কোচ ওয়াং। তো ওয়াং বলে এই দুয়ান ছেলেটা বেশ ভালোই দৌড়াতে পারে, কিন্তু হাই জাম্পে সে ভালো করবে বলে মনে হয় না। লুনা বলে সে হাই জাম্পেও ভালোই করবে। মিস্টার ওয়াং বলে ছেলেটার প্রত্যয় আছে, কিন্তু ছেলেটা তো ভীষণ খাটো, অর্ডিনারি মানুষের মতো তার হাইট। ৫ ফিট ১০ ইঞ্চি এই হাইট দিয়ে সে উচ্চলাপে বেশি একটা ভালো করতে পারবে না। তাই আমাদের মনে হয় ওই ছেলেটাকে বাদ দিয়ে লম্বা চওড়া দেখতে এরকম কোনো ছেলেকে আমাদের ভার্সিটির জন্য আমরা অ্যাকসেপ্ট করব। এটা বলে ওরা চলে যাচ্ছিল, কিন্তু লুনার খুব পছন্দ হয়ে গিয়েছিল দুয়ানকে। আর দুয়ানেরও কিন্তু প্রথম থেকেই লুনার প্রতি একটু নজর ছিল, কারণ দুয়ানের ভীষণ ইচ্ছা যে ওই স্কুল জীবন পার করার পরে সাউথ লেক ইউনিভার্সিটিতেই পড়বে আর ওখান থেকেই ও একটা ভালো অ্যাথলেট হিসেবে জাতীয় টিমে যোগ দিবে। তো ও এখন ইমপ্রেস করার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিল লুনার জন্য। ও তো জানে না লুনার নামটা কি। ওকে বলছিল মিস সানগ্লাসেস। ও এটাও বলে, মিস সানগ্লাসেস, আপনি আমাকে কি আপনার ইউনিভার্সিটির জন্য চয়েস করেননি? লুনা বলে, তুমি বেশ ভালোই দৌড়াতে পারো, কিন্তু উচ্চলাপে তোমার হাইটের জন্যই হয়তো ইম্পসিবল হয়ে যাবে। এতে দুয়ানের মনটা খুব ভেঙে যায়। দুয়ান তখন বলে, ঠিক আছে, আমি সাউথ লেক ইউনিভার্সিটিতে আসব, কিন্তু তার আগে আমি আপনাকে মনে রাখতে চাই। এটা বলে পিছন ফিরে এসে ও সানগ্লাসটা খুলে লুনাকে একবার দেখে। দেখে বলে, ঠিক আছে, এই চোখ দুটো আমি মনে রাখবো, আর আপনিও মনে রাখবেন, আমি আমার নিজের যোগ্যতায় ঠিকই অ্যাডমিশন নিয়ে আপনার ভার্সিটিতে ভর্তি হয়ে যাব। আমার জন্য ওয়েট করবেন। পরে আমরা লুনাকে দেখতে পাই। বেশ অনেকদিন কেটে গিয়েছে। লুনা যেহেতু একজন ইন্টার্ন কোচ, তাই ও অনেক ব্যায়াম ট্যাম করতো। তারপরে ও এসেছিল ওর এক সিনিয়রের সঙ্গে দেখা করতে। ওর এই সিনিয়রের নাম হলো উজি, যে নিজেও একজন কোচ। তবে লুনা হাই জাম্প যারা করে তাদের কোচ, আর এই ছেলেটি যারা দৌড়ায় তাদের কোচ। এর কিছুদিন পরেই দেখা যায় যে অ্যাডমিশন টেস্ট সম্পন্ন হয়ে গিয়েছে আর নতুন ফ্রেশাররা সবাই ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছে এবং তাদেরকে নবীনবরণ করে নেওয়া হচ্ছে। তো দুয়ানও কিন্তু এই ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছে, কিন্তু ইউনিভার্সিটিতে এসেই প্রথমে ও মিস সানগ্লাসকে দেখতে পাই। আর লুনাকে দেখা মাত্র ও দৌড়ে লুনার কাছে আসে আর বলে, আমাকে কি মনে আছে আপনার? আমি বলেছিলাম না আমি ঠিকই আসবো। আর হ্যাঁ, আমি অ্যাথলেট হিসেবে আসিনি ঠিকই, কিন্তু আমি ফিনান্স এবং ব্যাংকিং পড়ার জন্য এখানে এসেছি। তবে আপনি যদি আমার কোচ হন তাহলে অবশ্যই আমি খেলাধুলায়ও ভালো করতে পারবো। আমি চাই আমার পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাকেও বজায় রাখতে। কিন্তু কোচ বলে, তোমার সাবজেক্টটা তো অনেক কঠিন, এই সাবজেক্টের পাশাপাশি তুমি ট্রেনিং চালিয়ে যেতে পারবে না। তাই আমার মনে হয় সাবজেক্টটা যেহেতু ভালো এবং ডিমান্ডিং, ওটাতেই ক্যারিয়ার করো। না হয় তুমি অ্যাথলেট এই ব্যাপারটাকে ছেড়েই দিলে। কিন্তু কোনোভাবেই এটা দুয়ান মানতে রাজি নয়। দুয়ান বলে, আপনি আমার কোচ হলে ঠিকই আমি ভালো করব, শুধু আপনি আমাকে এইটুকু কথা দিন
যে আপনি আমার কোচ হবেন। আচ্ছা, আমি যদি আপনার সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করি তবে হবেন তো? লুনা বলে ঠিক আছে, দেখা যাবে। দুয়ান বলে ঠিক আছে, তবে আমাদের আবারও দেখা হবে। এরপরে দুয়ান ওর হোস্টেলে চলে আসে এবং যেখানে ওর রুমমেটদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ফিনান্স এবং ব্যাংকিং এর ছাত্রদের সঙ্গেই ওর দেওয়া হয়েছে, কিন্তু ওর সময় নিয়ে ভীষণ ভালোভাবে ট্রেনিং করতে থাকে যাতে লুনা ওকে কোচিং করায় এবং ওর এই প্রশিক্ষণটা নেওয়ার জন্য নিজেকে আগে প্রস্তুত করতে হবে। লুনা কিন্তু এটা খুব ভালোভাবে অবজার্ভ করে যে ছেলেটা সবসময় অনেক ট্রেনিং করতে থাকে, নিজেকে নিয়ে অনেক বেশি টাইম দেয়। তাই লুনা ওকে বলে ঠিক আছে, এখন থেকে আমি তোমার কোচ হতে রাজি আছি। লুনা যখন থেকে ওর কোচ হতে রাজি হয়ে যায় তখন ওকে আর পাইকে সময় পেলেই ও ট্রেনিং করত এবং নিজের একাডেমিক পড়াশোনাকে প্রায় একপাশে ফেলে রেখেছিল। তবে ভাগ্য ভালো যে ওই স্টুডেন্ট খুব ভালো ছিল। আগে স্কুলে যখন ও পড়তো তখনও সবাই ওকে খুব খাটো খাটো বলে হাই জাম্প থেকে বাদ দিয়ে দিত, আর এখানে ভার্সিটিতে আসার পরেও সবাই ওকে শর্টি বলেই ডাকতে লাগে এবং উচ্চ লাভের জন্য ওকে পারফেক্ট মনে করে না। তবে ও সময় পেলেই ট্রেনিং করত এবং সবসময় মন রাখার চেষ্টা করত লুনার। আর লুনাও ওর ভিতরে একটা আলাদা তারুণ্য দেখেছিল, সেজন্য লুনা সবসময় ওকে সাপোর্ট করত। আর এভাবেই ওদের ট্রেনিং চলতে থাকে। একদিন দেখা যায় এই ভার্সিটির যে মেইন কোচ, যার নাম মিস্টার ওয়াং, সেই মিস্টার ওয়াং সিসিটিভি ফুটেজে দেখছিল এখনো অনেক রাত হয়ে গিয়েছে। তা সত্ত্বেও দুয়ান এখনো প্রশিক্ষণ নিচ্ছিল। তো পরে ওং ডেকে পাঠায় লুনাকে। লুনাকে জিজ্ঞেস করে তুমি ওই ছেলেটিকে নিয়ে কি ভাবছো? লুনা বলে তার সত্যি প্রত্যয় আছে, আর আমি মনে করি সে একটু শর্ট হওয়া সত্ত্বেও উচ্চ লাফে খুব ভালোই করতে পারবে। ওং বলে কিন্তু ওর থেকে অনেক লম্বা লম্বা ছেলেরা আছে যারা ইজিলি খুব ভালো করতে পারবে, তাই আমার মনে হয় ওকে সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন আছে। লুনা অনেক বোঝানোর ট্রাই করেছিল ওয়াংকে, কিন্তু তারপরে ওয়াং বলে যে না, আমাদের স্কুলে ট্রেনিং সেন্টারে তাকে নেওয়া যাবে না। দুয়ানকে কিন্তু লুনা একাই কোচ করাতো, কিন্তু এই ভার্সিটিতেও তো আলাদা একটা ট্রেনিং সেন্টার আছে। আর লুনা চেষ্টা করেছিল দুয়ানকে যেভাবেই হোক স্কুলের ওই কোচের কাছেই ট্রেনিং করাতে, কিন্তু ওয়াং রাজি হচ্ছিল না। লুনা ওয়াংকে বলে ঠিক আছে, সামনের দিন স্কুলে যে ইভেন্টটা আছে ওই ইভেন্টের উচ্চ লাভে যদি ও 2.1 মিটার উচ্চ লাভ দিতে পারে তাহলে দুয়ানকে কিন্তু স্কুলের ট্রেনিং সেন্টারে নিতে হবে। তখন মিস্টার রং বলে ঠিক আছে, 2.1 মিটার যদি ও উচ্চ লাভ দিতে পারে তবে আমি এটা ভেবে দেখবো। পরদিন সকালবেলা লুনা দুয়ানকে বলছিল আজকে আমি আমার সিনিয়র উজির সঙ্গে একটা পাহাড়ে যাচ্ছি, না গেলে ও মোটে ছাড়ছে না, তো তুমি আগামী কাল থেকে ট্রেনিং শুরু করো। এটা শুনে দুয়ান বলে ও আচ্ছা, আপনি পাহাড় ভ্রমণে যাচ্ছেন? তো আমরাও তো আমাদের বন্ধুদের সঙ্গে ওই পাহাড়েই যাচ্ছি, ওখানে গিয়ে আপনার সঙ্গে দেখা হবে। কিন্তু দুয়ান এটা মিথ্যা কথা বলেছিল। দুয়ান এখনই সে ওর বন্ধুদের বলতে লাগে চলো আগামী কালকে আমরা পাহাড় থেকে ঘুরে আসি। তো একটা মেয়ে ওকে খুব পছন্দ করায় সে মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে, চলো আমরা সবাই মিলে যাব। এদিকে আমরা সেই পাহাড়ে দেখতে পাই উজির সঙ্গে এসেছিল লুনা। এখানে আসার পরে দুয়ানকে কল দিয়ে বলে তুমি কোথায় আছো, কোথাও তোমাকে দেখতে পাচ্ছি না। লুনা বলে আমি আমার কাজে আছি, তুমি তোমার মতো থাকো তো। তখন দুয়ান বলে কিন্তু আমি তো তোমার জন্য একদম মাউন্টেনের চূড়ায় অপেক্ষা করছি, 1 ঘন্টার ভিতরে তোমাকে ওখানে দেখতে চাই। আর লুনা দৌড়াতে দৌড়াতে ওখানে চলে আসে, কারণ দুয়ান বলেছিল যদি তুমি এখানে না আসতে পারো সময় মতো তবে মনে করবো তুমি আসলেই অনেক বয়স হয়ে গিয়েছে তোমার, আর তোমার ভিতরে কোনো শক্তিই নেই। লুনা নিজেকে শক্তিশালী দেখানোর জন্য এখানে এসেছিল। এখানে উজিও কিছুক্ষণ পরে চলে আসায় উজির কাছ থেকে আলাদা করতে লুনাকে নিয়ে নিজেদের কাছে নিয়ে এসেছিল দুয়ান, কিন্তু উজি এখানেও চলে এসেছে। এখন ওদের দুজনকে একসঙ্গে দেখে দুয়ানের ভীষণই মনে মনে রাগ হতে লাগে, কারণ দুয়ান মনে মনে তার এই কোচের প্রেমেই পড়ে গিয়েছে বোঝাই যায়। দুয়ান ওদেরকে একসঙ্গে দেখতে না পেরে সোজা উপরের দিকে চলে যাচ্ছিল, তখনই ওর পায়ে মস্কা লাগে। তখন ওর ওই বান্ধবী আসে আর ওকে আজকে ভালোবাসার কথাটা জানাতে চেয়েছিল, কিন্তু দুয়ান ভীষণ পায়ে ব্যথা পাওয়ায় ওকে বলে যে আমি একটু কষ্টে আছি, আমি তোমার কথা পরে শুনবো। এটা বলে ও রুমে চলে আসে। পরের দিন ও খোঁড়াতে খোঁড়াতে হাঁটে, কিন্তু মাত্র 3 দিন পরেই আবার ওর ওই উচ্চ লাভ। এখনো কিভাবে উচ্চ লাভ দিবে? ও তখন ওর কোচকে একটা মেসেজ করে দিয়ে বলে আমি 3 দিন ট্রেনিং থেকে ছুটি নিতে চাই। আর এতেই লুনার মনে কিছু একটা খটকা লাগে। লুনা সোজা চলে যায় ওর ডরমিটরিতে ওর সঙ্গে দেখা করতে। লুনা আসছে দেখে লুকিয়ে পড়েছিল দুয়ান, কারণ লুনাকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না ওর পায়ে এই ব্যথাটা হয়েছে। অথচ লুনা কিন্তু দুয়ানকে আগেই বলেছিল কোনো কথা যেন কখনোই
ওর কাছ থেকে না লুকায় দুয়ান, কিন্তু দুয়ান এই ব্যাপারটা এজন্য লুকিয়েছিল কারণ ও মনে করেছিল এটা যদি লুনাকে জানানো হয় লুনা শুধু শুধু চিন্তা করবে আর হয়তো বা ওকে এখন পার্টিসিপেটও করতে দিবে না এই পা নিয়ে। তাই ও লুনাকে জানায় না, বরং ও লুনাকে মিথ্যা কথা বলে আর বলে আমি 3 দিন ট্রেনিং থেকে ছুটি নিয়েছি কারণ আমার মা আমার সঙ্গে দেখা করতে এসেছে, তাই আমি তার সঙ্গেই মূলত সময় দিচ্ছি। তো লুনা ওকে আর কিছু বলে না। পরের দিন যখন ওদের কলেজে ইভেন্ট হচ্ছিল তখন লুনা দেখতে পায় 200 মিটারের ছেলেদের যে দৌড় হচ্ছে সেই দৌড়ের কোথাও নাম দেয়নি দুয়ান। এতেই লুনার মনে খটকা লাগে আর বলে ও তো দৌড়াতেও বেশ পছন্দ করে, তাহলে দৌড়ে কেন নাম দিল না। এরপরে ও স্কুলে যে মেইন কোচ আছে তার কাছ থেকে যে জানতে পারে আর দেখে দুয়ান শুধুমাত্র উচ্চ লাভের ইভেন্টেই নাম দিয়েছে, যেখানে আজকে 2.1 মিটার উচ্চ লাভ দেওয়ার কথা। কিন্তু ও দুয়ানের পায়ের দিকে তাকিয়ে দেখে দুয়ান খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আর তখনই লুনা বুঝতে পারে যে দুয়ানের পা মুচকে গিয়েছে। তখন দুয়ানের কাছে আসে আর বলে এটা কখন হয়েছে। দুয়ান বলে আমি হোঁচট খেয়েছিলাম তাই এরকম হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি লাফাতে পারবো। কিন্তু ওদের স্কুলের ওদের ভার্সিটির কোচ বলে কোনোভাবেই দুয়ান এখন লাফাতে পারবে না, কারণ আজকে যদি ওর পায়ের এই ব্যথা নিয়ে ও লাফ দেয় তাহলে ভবিষ্যতে কখনোই ও আর উচ্চ লাফ দিতে পারবে না, বরং ওর পিছনে থাকা জিয়াংই ওর বদলে লাফ দিবে। তাই দুয়ানকে এখান থেকে এখন আউট করে দেওয়া হয়। দুয়ানকে ডক্টর দেখানোর জন্য লুনা নিয়ে আসে এবং দুয়ানকে যাতে হেঁটে উপরে না উঠতে হয় সেজন্য কাঁধে করে নিয়ে পর্যন্ত উপরে ওঠে। আসলে দুয়ান যতটা জেদি লুনা তার থেকেও বেশি জেদি। ডক্টর জানায় ওর পায়ে এমনি কোনো ফ্র্যাকচার হয়নি, তবে ওকে 1 মাস অন্তত রেস্ট করতে হবে, এই পা নিয়ে এখন বেশি ট্রেনিং করা যাবে না। এরপরে লুনা খুবই রেগে যায় ওর উপর আর ওকে এখানে ভর্তি করে দিয়ে বলে তুমি এখানে রেস্ট করো, আর আজকে থেকে আমি তোমার কোচ নই। যেহেতু আমাদের ভিতরে একটা ডিল ছিল যে তুমি কোনো কিছু আমার থেকে লুকাবে না, কিন্তু তুমি আমার থেকে কথা লুকিয়েছো, তাই আমি তোমাকে আর ট্রেনিং দিতে পারবো। এটা শুনে দুয়ানের ভীষণ খারাপ লাগে আর ও বারবার সরি বলতে লাগে, কিন্তু লুনা বলেছিলাম না ও অনেক জেদি। লুনা বলে আমি তোমার মতো ছাত্রকে ট্রেনিং দিতে পারবো না, যে এত বড় একটা সত্য আমার থেকে লুকিয়েছে তাকে তো ট্রেনিং দেওয়ার প্রশ্নই ওঠে না। এটা বলেও চলে যায়। ঠিক কিছুক্ষণ পরে এখানে কোচ চলে আসে। উজি ওর জন্য খাবার নিয়ে আসে আর বলে এভাবে পড়ে থাকবে নাকি। আমি জানি লুনা অনেক জেদি এবং তার এই জেদ ভাঙানো এতটাও সহজ নয়, কিন্তু তুমি তাকে রিকোয়েস্ট অন্তত করো। এদিকে দুয়ান তো উজিকে সহ্যই করতে পারতো না, কিন্তু উজি আসলে খুবই ভালো একজন মানুষ। উজি এসে বলে যদি তুমি সত্যিই লুনার আন্ডারেই ট্রেনিং করতে চাও তা আমার মনে হয় যতভাবেই সম্ভব হোক না কেন ওকে ওর মান ভাঙানোর চেষ্টা করো, তাহলে হয়তোবা ওর মন গলতেও পারে। ব্যাস 2 সপ্তাহের ভিতরে শুরু হয়ে যায় ওর মান ভাঙানোর প্রক্রিয়া, কিন্তু কোনোভাবেই ও লুনার মান ভাঙাতেই পারে না। লুনা যেখানেই যায় দুয়ানও সেখানেই যায়, একটার পর একটা চিঠি লেখে, ওর কম্পিউটারে সরি সরি বলে আসে, কিন্তু তারপরেও কোনোভাবেই লুনার মান তো ভাঙেই না। লুনার মান ভাঙানোর জন্য ভার্সিটিতে কি না কি করেছে দুয়ান, কিন্তু তারপরেও লুনা এক চিমটি ওর কথা থেকে নড়চড় করে না আর দুয়ানকে ক্ষমাও করে না। তো সেদিন রাত্রেবেলা দুয়ান ওর বাড়ির সামনে এসে বসে থাকে। লুনা কিন্তু দেখেছিল দুয়ান ওর বাড়ির সামনে এসে বসে আছে, তারপরেও লুনার একটুও মন গলে না। পরদিন সকালবেলা যখন লুনার ঘুম ভাঙে তখন ও দেখতে পারে যে দুয়ান তখনও পর্যন্ত ওখানে ছিল এবং দুয়ান এখানেই ঘুমিয়ে গিয়েছে। তখন ওর মনে হয় একটু মন গলে। এরপরে ও দুয়ানকে সোজা নিজের রুমে নিয়ে আসে আর দুয়ানের জন্য খাবারও রেডি করে আর বলে এবারের মতো আমি তোমাকে মাফ করে দিচ্ছি, কিন্তু অবশ্যই আর কখনো তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না। যাক, এ যাত্রায় বেঁচে গেল দুয়ান। যাই হোক, মান ভাঙাতে পেরেছে। 1 মাস কেটে যাওয়ার পরে পুনরায় ট্রেনিং শুরু করে দিয়েছিল দুয়ান। দুয়ান সেদিন যখন ট্রেনিং করছিল লুনা ওর কাছে যায় আর বলে আমাকে নিয়ে কি তুমি এভাবে ট্রেনিং করতে পারবে। এটা বলে পিছন থেকে ও দুয়ানকে জড়িয়ে ধরে। দুয়ান বলে অবশ্যই পারবো। এরপরে দেখা যায় ও লুনাকে সঙ্গে নিয়ে ট্রেনিং করে এবং খুব ভালোভাবেই করতে পারে, কিন্তু কিছুক্ষণ পরে দুজনেই নিচে পড়ে যায়। আর এটাই ছিল ওদের দুজনের ভিতরকার সম্পর্ক, আর ঠিক এ কারণেই লুনার প্রেমে পড়ে গিয়েছিল দুয়ান। এদিকে মিস্টার অং এর কাছে বারবার লুনা এসে বলতে লাগে ওর ভিতরে পটেনশিয়াল আছে, ওকে প্লিজ একবার সুযোগ দিন, ওকে স্কুলে ট্রেনিং সেন্টারে হয়ে ট্রেনিং করতে দিন, কিন্তু ওয়াং তখনও পর্যন্ত রাজি হয় না। এদিকে উজি বলে ও তো ভালো দৌড়াতে পারে, না হয় ওকে আমার টিমে দিয়ে দাও, ওকে আমি দৌড়বিদ বানিয়ে দিব, কিন্তু ও তো দৌড়াতে চায় না, ও তো চায় উচ্চ লাফে ভালো ক্যারিয়ার করতে। লুনা ওর এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য বলে ঠিক আছে, তাহলে চলো, মিস্টার রং তোমাকে আরো একবার সুযোগ দিতে চেয়েছেন। আজকে তোমার বন্ধু জিয়ান এবং তুমি দুজনেই উচ্চ লাফ দিবে এবং যে 2.1 মিটার ক্লিয়ার করতে পারবে তাকেই মূলত স্কুলে ট্রেনিং সেন্টারে নেওয়া হবে।
কিন্তু এখানে জিয়ান একটু বেশি লম্বা ছিল দুয়ানের তুলনায়। ওদের দুজনকে 2.1 মিটার করে লাফাতে হবে, কিন্তু দুজনেই লাফাতে গিয়ে ফেল হয়ে যায় এবং এখানে কেউ ভালো মতো ফলাফল করতে পারে না, মানে ড্র ড্র হয়ে গিয়েছিল। কেউ 2.1 মিটার ক্লিয়ার করতে পারেনি। তখন মিস্টার অং বলে, এদের দুজনের ভিতর থেকে যে কোনো একজনকে আমি সিলেক্ট করব। যেহেতু ওরা দুজনেই ফেল হয়ে গিয়েছে, তাই আমি জিয়াংকেই আমার দলে নিতে চাই। কিন্তু এতে খুব রেগে গিয়েছিল দুয়ানার, বলে, আমরা দুজনেই ফেল হয়ে গিয়েছি, এটা তো ড্র ড্র হয়েছে, তাহলে কেন আরেকবার পেনাল্টি হবে না? আরো একবার আমাদের সুযোগ দিন। আপনি কেন ওকেই নিচ্ছেন, আমাকে কেন নয়? মিস্টার অং বলে, কারণ ও তোমার থেকে লম্বা। এটা শোনার পরে খুব খারাপ লাগে দুয়ানের, তাই মন খারাপ করে ও মাঠের মাঝখানে এসে শুয়ে পড়ে। ওকে আবারও চির আপ করার জন্য লুনা আসার বলে, তুমি নিজেকে প্রস্তুত করো, চলো আজকে তুমি 100 মিটার দৌড়াবে। এবং এই দৌড়ে ও খুব ভালো ফলাফল করে। আর এর এই ফলাফল দেখে লুনা বলে, দেখো ছেলেটা কিন্তু হাই জাম্পের থেকে দৌড়ে বেশি ভালো করবে, কিন্তু ও খুব জেদি, ও দৌড়াতে চায় না, ও হাই জাম্পিংই করতে চায়। যেহেতু স্কুলে ভালো দৌড়িয়েছে, তাই আন্তঃ স্কুল প্রতিযোগিতায় ওকে নামানো হয় এবং ও এখানে দৌড়ে অংশগ্রহণ করবে। আর এই দৌড়ে ও জিতেই যায়। আর ওর মাও এই দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছিল। ওর মাকে দেখে ওরা অবাক হয়, ওরা মনে করেছিল এটা ওর গার্লফ্রেন্ড হবে। এদিকে আমরা দেখতে পাই জিয়াংকে। জিয়াংয়ের আজকে উচ্চলাভ প্রতিযোগিতা ছিল, কিন্তু তার আগে ওর পায়ে ব্যথা পাওয়ায় ও উচ্চলাভটা দিতে পারবে না। তখন ভার্সিটির কোচ বলে, যেহেতু জিয়াং পারছে না, তাই এই সুযোগটা দুয়ানকেই দেওয়া হোক। তাই দুয়াং এই সুযোগটা নিয়ে নেয় এবং দুয়াং 3 বার উচ্চলাভ দেওয়ার সুযোগ পায়। আর এই 3 বার সুযোগেই ও সেকেন্ড স্থান অধিকার করে নেয়। এতে ওর কোচ খুব খুশি হয় আর বলে, ঠিক আছে, এবার প্রাদেশিক যে ইভেন্টটা হবে সেখানে আমাদের সবাইকে পার্টিসিপেট করতে হবে, অবশ্যই তুমি সেখানে ভালো করবে। এখানে মূলত ওকে দৌড়ের জন্য এবং উচ্চ লাফের জন্য নিয়ে আসা হয়েছিল, কিন্তু ওর অনেক প্রেসার যাচ্ছিল দেখে লুনা ওকে ঘোরাতে নিয়ে আসে। এখানে দুজন অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। মূলত দুয়ান নিজেকে এনকারেজ করার জন্যই লুনাকে এখানে নিয়ে এসেছিল। লুনা যেহেতু একটু বয়স বেশি, ও একটু ম্যাচিউর টাইপের, তাই এসব দিকে ওর খুব একটা মন কান না থাকলেও ওকে একদম খেলিয়ে নিয়ে বেড়াতো দুয়ান। যাই হোক, এসব শেষে ওরা পুনরায় আবারও ফিরে আসে ভার্সিটিতে। এখানে ওদের প্রাদেশিক যে ইভেন্টটা হবে সেটা শুরু হওয়ার আগে দুয়ান লুনাকে বলে, এমন একদিন আসবে যেদিন আমি নিজেকে একদম পরিপূর্ণভাবে তৈরি করে ফেলবো, আর সেদিন আপনি আমাকে নিয়ে গর্ববোধ করবেন। যাই হোক, এর কিছুক্ষণ পরেই ওদের উচ্চলাভ প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। মিস্টার অঙ্কিত এখনো পর্যন্ত ওকে উচ্চলাভ প্রতিযোগিতায় দেখতে রাজি নয়, তারপরেও সবাই ওর উপরে কনফিডেন্স রেখেছে যে ও ভালো কিছুই করবে। ওদের ভার্সিটির কোচ বলে দেয় ও 1.9 মিটার থেকে শুরু করবে ওর উচ্চলাভ প্রতিযোগিতা। আজকে ওর যার সঙ্গে প্রতিযোগিতা পড়েছে তার নাম লিও চি, যে ছেলেটি দুয়ানের তুলনায় অনেক বেশি লম্বা ছিল এবং সবাই জানে ওই ছেলেটি চ্যাম্পিয়ন হবে। কিন্তু দুয়ানও তো কম যায় না এবং প্রথমবার ওকে যে 1.95 মিটার উচ্চতায় লাফ দিতে হয়েছিল সেটাও ক্লিয়ার করে ফেলে। তবে ওই ছেলেটি যার নাম লুচি, সেই ছেলেটি কিন্তু 2 মিটার থেকেই লাফ দেওয়া শুরু করেছে। তার মানে দুয়ানের থেকেও 0.5 উচ্চতায় সে লাফ দিয়েছে। এবার দুয়ানের 2 মিটারের লাফ দিতে হবে। তো দুয়ান যখন লাফ দিতে চায় তখন এবারও ও একবারেই এটা ক্লিয়ার করে ফেলে। তার মানে এক একজন পার্টিসিপেন্ট 3 বার করে লাফ দিতে পারবে। আর দুয়ান কিন্তু 2টো লাফ অলরেডি ভালো করে দিয়ে ফেলেছে। এখন ওকে যদি লুচিকে ধরতেই হয় তাহলে 2.1 মিটারের লাফ দিতে হবে, কারণ লুচি এবার 2.05 এ লাফ দিচ্ছে এবং পরের বার 2.1 মিটারের লাফ দিবে। লুচি কিন্তু দুয়ানের থেকে সবসময় 0.5 উচ্চতায় লাফ দিয়েছে। এবার দুয়ান মনে করে ওকে যদি লুচিকে ধরতেই হয় তাহলে এটাকে পাস করে যেতে হবে, কারণ দুয়ানের এটাই ছিল শেষ লাফ। আর দুয়ান শেষ লাফে 2.1 মিটার লাফ দিবে ভেবেছিল, কিন্তু লুচিকে যদি ধরতেই হয় তাহলে ওকে 2.15 মিটার লাফ দিতে হবে। তাই ও এটাকে পাস করে দেয় আর বলে, আমি 2.15 মিটারই লাফ দিব। আর এটা দেখে লুচিও বেশ অবাক হয়ে গিয়েছিল। এরপরে সবাই দুয়ানের দিকে তাকিয়ে থাকে, কারণ দুয়ান নিজে থেকে এত বড় একটা ডিসিশন নিয়েছে, ও যদি না পারে। এদিকে মিস্টার অং তো প্রচন্ড রেগে আছে। দুয়ান এমনিতে উচ্চ লাফ দিচ্ছে, এটাই তার পছন্দ না, তার উপর দুয়ান আবার মাতব্বারি করে 2.15 মিটার লাফ দিবে। এদিকে লুচিকে দেখানো হয়, লুচি যখন 2.15 মিটার লাফ দেয় তখন যে বারটা থাকে ওই বারটা পড়ে যায়, মানে ও ফেল হয়ে যায়। এরপরে দুয়ানের লাফ দেওয়ার পালা। তারপরে দুয়ান যখন লাফ দেয় তখন ও ফেল হয়ে যায়, কারণ বারটা পড়ে গিয়েছে। যেহেতু দুজনে ফেল হয়ে গিয়েছে তাই ওদেরকে আরো 2 বার সুযোগ দেওয়া হয়, মানে উচ্চ লাফে আরো 2 বার সুযোগ থাকে নিজেকে প্রমাণ করার। আর এবারও দেখা যায় ওরা দুজনেই ফেল হয়ে যায়।
আর দুজনেরই একবার করে বাকি আছে। তো এবার দেখা যায় লুচিও ফেল হয়ে গিয়েছে, আর শেষটা দুয়ানের কাঁধে। অর্থাৎ দুয়ান যদি এবার নিজেকে প্রমাণ করতে পারে এবং 2.15 মিটার ও ক্লিয়ার করতে পারে, তাহলে ও হবে চ্যাম্পিয়ন। তো ও যখন লাফাচ্ছিল, ও দেখতে পায় যে সমুদ্রের পাশেও বেড়ে উঠেছে, সেই সমুদ্রেই ও লাফাচ্ছে এবং মুক্ত পাখির মতো ঝাঁপ দিয়েছে। আর সত্যি সত্যি ও 2.15, আমি এতক্ষণ ভুল বলেছি, 2.12 মিটার লাফায়। যাই হোক, এবার ও চ্যাম্পিয়ন হয়ে যায়, মানে ও ফার্স্ট হয়েছিল। সবাই ভীষণ খুশি হয়ে যায়, এমনকি মিস্টার অং পর্যন্ত খুশি হয়েছিল। আর দুয়ান কিন্তু লুনার একমাত্র স্টুডেন্ট, মানে দুয়ানই লুনার প্রথম স্টুডেন্ট, তাই লুনাও ভীষণ খুশি হয়েছিল। এবার পরদিন ওদের থাকে দৌড় প্রতিযোগিতায়। তো দৌড় প্রতিযোগিতা করার জন্য পুনরায় ওরা সাউথ লেক ইউনিভার্সিটি থেকে আবারও প্রাদেশিক পর্যায়ে চলে আসে। আজকে যখন নিচের জুতাটা চেঞ্জ করছিল দুয়ান, মানে দৌড় করার জন্য যে জুতাটা ওকে পরতে হবে, সেই জুতাটা যখনই ও পরে তখনই ওর মনে হয় ওর পায়ে কিছু একটা বিঁধে গিয়েছে এবং ওর প্রচন্ড পেইন হতে শুরু হয়। তখন ও দেখতে পায় ওর পায়ের নিচে দিয়ে রক্ত বের হচ্ছে, এবং যে জুতাটা ও একটু আগে পরলো, ওই জুতার ভিতরে কেউ একটা প্রেগ আগে থেকে বিধিয়ে রেখে গিয়েছিল, মানে এটা ইন্টেনশনালি কেউ করলো। ঠিক তখনই দুয়ানের কাছে লুনা বারবার কল দেয়, কারণ ও এখনো কেন ইউনিফর্ম পরে বাইরে আসছে না। লুনা যখন দুয়ানকে কল দিয়েছিল, তখন পাশে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হং। আর এই ছেলেটি কিন্তু ওর জুতার ভিতরে ওই পেরেকটা রেখে এসেছিল, কারণ এই ছেলেটি দৌড় প্রতিযোগিতার জন্য নিজেকে অনেক কাল ধরে প্র্যাকটিস করেছে, প্রস্তুত করিয়েছে, কিন্তু ও ভালো দৌড় প্রতিযোগিতা করতে পারে না। আর দুয়ান ওর থেকে ভালো দৌড়ায়, তাই যাতে দুয়ান আজকে খারাপ করে সেজন্যই ও এটা করেছে। ডক্টর এসে জানায় দুয়ান দৌড়াতে পারবে যদি ওর মনোবল থাকে। দুয়ান বলে, এই পানি আমি দৌড়াতে পারবো, তুমি চিন্তা করো না। কিন্তু কে এরকমটা করলো? যাই হোক, যেই করুক, আমি এখন ভালোই আছি। লুনা কে এটা করলো সেটা খুঁজে বের করার জন্য এখানকার সবকিছু চেক করে, এমনকি একটা আয়ার কাছ থেকেও ও শুনে জানতে পারে হং এই রুমে এসেছিল। তখন ও হংকে ডেকে নিয়ে আসে এবং হংকে বলে, এরকমটা তুমি কেন করলে? দুয়ান তো তোমার কখনো কোনো ক্ষতি করেনি, তাহলে ওর সঙ্গে এরকম কেন করলে? হং বলে, আমি নিজেকে প্রস্তুত করিয়েছি 5-6 বছর ধরে এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করব বলে। ও তো উচ্চ লাভ দিত, তাহলে এই দৌড় প্রতিযোগিতায় ওকে আসতে কে বলেছে? ওর জন্য আমার স্বপ্ন মরে যাচ্ছে, তাই আমি এটা করেছি। লুনা ওর কথা শুনে প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি জানো আমি চাইলে তোমার ছাত্রত্ব পর্যন্ত বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখি, আর তুমি কিনা এরকম একটা নোংরা কাজ করেছো। ঠিক তখনই ওখানে উজি আসে আর বলে, মাথা ঠান্ডা করো, ওকে যেতে দাও, না হয় একটু ভুল হয়ে গিয়েছে, ওকে একটা সুযোগ দেওয়া হোক। লুনা বলে, ঠিক আছে, কিন্তু আমি ওকে কখনোই ক্ষমা করব না। এদিকে দুয়ানকে দেখি দৌড় প্রতিযোগিতায় ও কিন্তু প্রথম হতোই, তবে ওর পায়ের কারণে ও সেকেন্ড হয়। তবে এটাও কম নয়, ও বরং যত সময় নিত 200 মিটার দৌড়ের জন্য তার থেকে কম টাইমেই ও ভালোই করেছে। এখন মিস্টার অং বলে, যেহেতু উচ্চলাভে প্রথম হয়েছে এবং এবং পায়ে আঘাত থাকা সত্ত্বেও দৌড় প্রতিযোগিতায় ও সেকেন্ড হয়েছে, তো আমার মনে হয় দৌড় প্রতিযোগিতার জন্য ওর ভিতরে পটেনশিয়াল বেশি আছে, তাই আমাদের ওকে দৌড়ের জন্য প্রস্তুত করা উচিত। লুনা বলে, কিন্তু ও এটা কখনোই মানবে না, কারণ ও হাই জাম্পকেই ওর প্যাশন হিসেবে নিয়েছে এবং উচ্চলাভকেই ওর জীবন মরণ মনে করে। এদিকে উজিও বলে, ও কিন্তু দৌড় প্রতিযোগিতায় বেশি ভালো করবে, ওকে তুমি একবার বুঝিয়ে বলো। কিন্তু উজির এই কথা শুনেও রেগে যায় লুনা আর বলে, তোমরা সবাই কেন এরকম বলছো? ছোটবেলা থেকেই উচ্চলাভকেই ও প্যাশন হিসেবে নিয়েছে এবং ও উচ্চলাভকেই ভালোবাসে, তাহলে এখন আমি ওকে কিভাবে বলবো যে তুমি উচ্চলাভ ছেড়ে দৌড় প্রতিযোগিতার প্রতি ফোকাস করো? তাছাড়া ও যে জেদি, ও কখনোই দৌড় প্রতিযোগিতার প্রতি ফোকাস করবে না। তাই লুনা এই কথাটা ওকে জানাইও না, তবে ওর মনে মনে খারাপ লাগে। যাই হোক, লুনাকে এসে এখন ও জানায়, মানে দুয়ান জানাই ওদের বাড়িতে নিয়ে যাবে সবাইকে, কারণ ও যে উচ্চলাভে ফার্স্ট হয়েছে এবং দৌড় প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে, তার জন্য ওর মা সবাইকে ট্রিট দিবে। এর জন্য সবাইকে নিয়ে আসে ওর মায়ের সঙ্গে দেখা করাতে এবং ট্রিট দেওয়ার জন্য। ওর মায়ের কিন্তু দুয়ানের বান্ধবীকে ভীষণ পছন্দ হয়, কিন্তু ওর মা এটা বুঝতে পারে যে দুয়ানের হয়তোবা তার কোচের প্রতি কোনো ভালো লাগা আছে। এদিকে দুয়ান দেখে দূর থেকে উজি এবং ওর কোচ দুজনে অনেক হেসে খেলে টাইম স্পেন্ড করছে। এদিকে ওদের সাথে আসা এক সিনিয়র আপুকে আমরা দেখতে পাই, যে তার 4 বছরের জুনিয়র এক ছেলেকে টি অফার করছিল। এটা দেখে সবাই বলে, সিনিয়র আপুর সঙ্গে তোর দেখছি প্রেম একদম জমে গিয়েছে, কিন্তু এটা তো বেমানান। তখন দুয়ান বলে, বেমানান কেন? তোমরা কেন এভাবে ক্রিটিসাইজ করছো? একটা বড় বয়সের মেয়েকে কি একটা ছোট বয়সের ছেলে পছন্দ করতে পারে না? কেন? একটা ছেলে বড় হলে সমস্যা নেই, একটা মেয়ে বড় হলে কেন সমস্যা? ওর হঠাৎ রেগে যাওয়া দেখে সবাই অবাক হয়ে বলে, ওর হলোটা কি?
বিশেষ করে ওর মা বুঝতে পেরেছিল যে তার ছেলে হয়তো তার এই কোচের প্রেমে পড়েছে, সেজন্যই হয়তো এত রেগে গিয়েছে। এরপরে দুয়ান সোজা ওর কোচের কাছে আসে আর বলে, আপনারও কি সেম মনে হয়? ওর কোচ বলে, কি সেম মনে হবে? তারপরে দুয়ান বলে, আমি আমার একটা মেডেল নিয়ে এসেছি আপনাকে দেব বলে। এটা আমার জীবনের প্রথম মেডেল, উচ্চলা প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছিলাম, সেই মেডেল। এটা আজকে আমি আপনাকে পরিয়ে দিচ্ছি এবং আপনি এটা আপনার কাছে রাখবেন। পৃথিবীর সব মেডেল যখন আমি আপনার সামনে এসে হাজির করব, তখন এই মেডেলটা আপনি আমাকে ফিরিয়ে দিবেন। আপাতত এটা আমানত হিসেবে আপনার কাছে রাখুন। লুনা বুঝতে পারে ছেলেটি উচ্চলাফের প্রতি কতটা অবসেসড, তাই লুনা এখনো পর্যন্ত ওকে কিচ্ছু জানায় না। এদিকে দুয়ানের মা বুঝতে পেরেছে তার ছেলে প্রেমে পড়ে গিয়েছে। রাতের বেলা লুনা বসে বসে ভাবছিল দুয়ানকে ও কথাটা কিভাবে জানাবে। দুয়ানকে সবাই বলছে উচ্চলাভ প্রতিযোগিতা ছেড়ে ওকে দৌড় প্রতিযোগিতার প্রতি ফোকাস করা উচিত, কিন্তু লুনা ওকে এই ব্যাপারটা কিভাবে বলবে? না, ওর মাথায় কোনো কিছুই ঢুকছে না। কিন্তু এভাবে কতদিন? দুয়ানকে কথাটা ওকে জানাতেই হবে। লুনা ওর কোচ হওয়া সত্ত্বেও ভীষণ ইমোশনালি অ্যাটাচ ছিল দুয়ানের সঙ্গে। এর পরদিনই ছিল চাইনিজ নিউ ইয়ার। দুয়ান যেহেতু বাড়িতে এসেছিল, ও আর ফিরে যায়নি। এখানে একটা সমুদ্রের পাশেই ওদের বাড়ি। হ্যাপি নিউ ইয়ারের রাত্রেবেলা ও ফোন দেয় ওর কোচকে। ওর কোচও খুব সুন্দর করে ওর সঙ্গে কথা বলছিল। দুজন এখন দুই জায়গায় আছে, তারপরেও মনে হচ্ছিল ওরা একদম কাছাকাছি আছে। লুনা যখন দুয়ানের সঙ্গে কথা বলছিল, নিচ থেকে এসে উজি ওকে ডাক দেয় আর ওর জন্য অনেক গোলাপ ফুল নিয়ে এসেছিল। তার ওর ফোনটা রেখে দিয়ে লুনা সোজা নিচে চলে আসে এবং উজির সঙ্গে খেতে চলে আসে। উজি আজকে এরকম একটা অ্যাটেম্প নিয়েই ফেলেছিল নিজের মনের কথা লুনাকে জানিয়ে দিবে, কিন্তু লুনা যখন বুঝতে পারে উজি ওকে ভালোবাসার কথা বলতে চায়, তখন ও সমস্ত কিছু উলট পালট করে দিয়ে সোজা নিজের রুমে চলে যায়, মানে ব্যাপারটাকে এড়িয়ে যায়। এরপরে নতুন বছরে নতুন করে ট্রেনিং শুরু হয়ে যায়। সবকিছু নতুন করে শুরু হয়েছিল এবং আজকে লুনা ঠিকই করে নিয়েছে দুয়ানকে জানিয়েই দেবে উচ্চলাভের ব্যাপারটা, যে উচ্চলাভ নিয়ে ওর ক্যারিয়ারে এগিয়ে যেতে পারবে না। কিন্তু তার আগে দুয়ান লুনাকে বলে, জানালো না আমি কেন উচ্চলাভ এত পছন্দ করি? ছোটবেলায় আমি অনেক খাটো ছিলাম। আমি ভাবতাম আমি যত উপরে লাফাতে পারবো তত বেশি লম্বা হয়ে যাব। সেজন্য এটা দিতে দিতে একসময় ওটাকে আমার প্যাশনে পরিণত করেছি এবং আমি উচ্চলাভ দিতে ভীষণ পছন্দ করি। এইসব শুনে লুনা ওকে বলতেও পারে না যে তোমাকে উচ্চলাভ ছেড়ে দিতে হবে। এদিকে লুনাকে মিস্টার অং ডেকে পাঠিয়েছিল। মিস্টার অং ওকে জানায় তোমাকে একটা গ্রামে যেতে হবে আমার সঙ্গে, কারণ ওখানে আমরা নতুন একটা স্টুডেন্টের দেখা পেয়েছি, যে ছেলেটির নাম হলো মাওমাওচি। ও একটা গ্রামে বেড়ে উঠেছে, তবে ও নাকি খুব ভালো উচ্চলাভ দিতে পারে। ছেলেটি নাকি অনেক লম্বা, সো ওই ছেলেটিকে আমাদের ভার্সিটিতে নিয়ে আসতে হবে। তো ওরা যখন এই গ্রামে আসে তখন আমাদের মাওমাওচিকে দেখানো হয়। এ ভীষণ একটা মানে গ্রাম্য ছেলে, তো গে ভূত টাইপের আর কি। এই লোকটি ওকে সবসময় ট্রেনিং দিত এবং দেখা যায় এ খুব সহজেই 2.2 মিটারও মানে অতিরিক্ত সহজভাবেই ক্লিয়ার করে ফেলে, যেটা অন্য সবার কাছে স্বপ্নের মতো, সেটাই এ খুব সহজে করে দেখিয়েছে। হয়তোবা দুয়ানের ওই 2.2 মিটার উচ্চলাভ দিতে কি অনেক প্র্যাকটিস করতে হতো, কিন্তু এই ছেলেটির কোনো প্র্যাকটিস ছাড়াই কি সুন্দর ও লাফিয়ে দিল। এবার লুনা বুঝতে পারে দুয়ানের সব থেকে বড় প্রতিযোগী এবার এসে হাজির হয়েছে। দুয়ানের পিঠ এবার দেয়ালে ঠেকে যাবে, কিন্তু লুনা আসলে সেটাই দেখতে চায়, দুয়ান যাতে নিজে থেকেই গিভ আপ করে। কিন্তু আবার দুয়ানের খুব রাগ হচ্ছিল এই মাওমাওচিকে সঙ্গে নিয়ে আসার কারণে, কারণ লুনার সঙ্গে ও কাউকে সহ্যই করতে পারে না। এমনকি লুনা মাওমাওচি এর বেডটা পর্যন্ত ঠিক করে দিচ্ছিল, যেটা দেখে আরো রাগ হয়ে যায় দুয়ানের। লুনা দুয়ানকে বলে, এখন থেকে তুমি ওর সিনিয়র, তাই মাওমাওচিকে তুমি দেখে রাখবে। এটা শোনার পরে ও লুনাকে নিয়ে সোজা বাইরে আসে আর বলে, কি বললে? ওকে কেন দেখে রাখবো? আচ্ছা ঠিক আছে, ওকে আমি দেখে রাখবো, কিন্তু তুমি ওর থেকে দূরে থাকবে, আমার সহ্য হচ্ছে না। এরপরে ও মাওমাওচিকে নিজের মতো করে দেখে রাখতে লাগে, মানে সিনিয়র হিসেবে কিছু দায়িত্ব পালন করে, যাতে এই ছেলেটা বেশি জ্বালাতে না পারে লুনাকে। এদিকে ওদের ভার্সিটির যে কোচ ছিল, সেই কোচ আবার এই মাওমাওচি এর প্রতি ভীষণ খুশি হয়েছে, কারণ মাওমাওচি ভীষণ দারুণ ভাবে লাফাতে পারতো। এবার লুনা দূর থেকে তাকিয়ে দেখে দুয়ানের মন খুব খারাপ, কারণ দুয়ান ওর আসল প্রতিযোগী পেয়ে গিয়েছে। যে বিষয়টা নিয়ে দুয়ানকে অনেক কসরত করতে হতো, এই মাওমাওচি খুব সহজে ওদের সবাইকে সে বিষয়ে হারিয়ে দিচ্ছে। লুনা মনে মনে দুয়ানের জন্য কিছু একটা ভেবে একটা সি বিচে আছে, আর এখানে এসে মিস্টার ইয়াং এর সঙ্গে দেখা করে। এই লোকটি মূলত একজন রিটায়ার্ড কোচ, তবে এই লোকটি অনেক ভালো ট্রেনিং দিতে পারে। ও এই লোকটির সঙ্গে এসে কিছু একটা বলে দুয়ানের ব্যাপারে। যাই হোক, ওই সিন কাট করে দেওয়া হয়। এদিকে দুয়ান কিন্তু সবসময় মাওমাওচি এর সঙ্গে থাকতো, মানে দুয়ান থাকতে চাইতো না,
মামাউচি সবসময় ওর পিছু পিছু লেগে থাকতো। এরপরে যখন আবার ভার্সিটিতে ফিরে আসে লুনা, তখন দুয়ান ওকে বলে আজকে আমি তোমাকে দেখাবো মামাউচি এর মতো লাফাতে আমিও পারি, বরং ওর থেকে ভালোও পারি। আর দেখা যায় ও 2.14 মিটার খুব সহজেই লাফিয়ে দেয়, যেটাতে ওর প্রতি খুশি হয়েছিল লুনা। কিন্তু লুনা জানে যে ওকে আরো বেশি লাফাতে গেলে, মানে আরো উচ্চতায় লাফ দিতে গেলে আরো অনেক পরিশ্রম করা লাগবে। মামাউচি এর সমকক্ষ কখনোই হতে পারবে না। তাই লুনা ওকে বোঝানোর চেষ্টা করে আর বলে যে তুমি না হয় এই উচ্চ লাফ ছেড়েই দাও। আর এতে খুব রেগে গিয়েছিল দুয়ান। এরপরে লুনা ওর রুমে এসে দেখতে পায় একটা ফর্ম। এটা ছিল একটা রেকমেন্ডেশন ফর্ম। এটা মূলত মিস্টার ওয়াং ওকে দিয়েছে, যেটাতে ওকে দুইজন উচ্চ লাফ প্রতিযোগীর নাম লিখতে হবে। এবং এখানে ও মামাউচি এর নাম লেখে এবং অনেক ভেবেচিন্তে জিয়াং এর নাম লেখে, কারণ ও চায় না দুয়ান আর উচ্চলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। ও মূলত দুয়ানকে অন্যদিকে ফোকাস করানোর চেষ্টা করছে। এদিকে দুয়ান আবার লুনার সঙ্গে দেখা করতে আসে। একটু আগেই যে ও লুনার উপর রেগে চলে গিয়েছিল, মূলত সেই ব্যাপারটার কারণেই ও লুনাকে সরি বলতে এসেছিল। কিন্তু এখানে এসে যখন ও রেকমেন্ডেশন ওই ফর্মটা দেখতে পায়, তখন দেখে যে এখানে দুইজনের নাম লিখে রেখেছে লুনা প্রথম লিস্টে, মানে প্রথম দিকে রেকমেন্ডেশনে মামাউচি এবং জিয়াং এর নাম লেখা। এটা দেখে ওর তো মন ভেঙে যায় এবং দুয়ান বলে বাকি সবার মতো কি তুমিও মনে করো আমি কখনোই উচ্চ লাফে ভালো করতে পারবো না? এবং ওর চোখ দিয়ে পানি পর্যন্ত চলে আসে। ও বলে আমি চাই না পুরো দুনিয়া কি বলুক, কিন্তু তুমি কেন আমাকে রেকমেন্ড করবে না? তোমার নজরে কি আমি খারাপ? এটা বলে রাগ করেও চলে যায়। এবার লুনা ওকে কি বলে কি বোঝাবে বোঝাতে পারে না। এখন দুয়ানের ভীষণ মন খারাপ থাকে। তবে ও সবসময় প্র্যাকটিস করছিল, কারণ কিছুদিন পরে ওর আবার দৌড় প্রতিযোগিতা আছে। ওর তো নিজেকে কিছুটা হলেও প্রমাণ করতে হবে। লুনার উপরে যে ও রাগ করেছে, সেটার জন্য আবার সরি বলতে এসে ও দেখতে পায় লুনা উজির সঙ্গে কথা বলছে, যেখানে উজি লুনাকে জিজ্ঞেস করছিল তোমার কি মনে হয় দুয়ানকে এভাবে হাল ছেড়ে দেওয়া উচিত? দুয়ান হয়তো ভালো করবে, ওকে একটু সুযোগ দাও। কিন্তু লুনা বলে মামাউচি ওর থেকে অনেক বেশিই ভালো, তাই আমার মনে হয় না শুধু এদিকে ফোকাস করে ওর ক্যারিয়ারটা নষ্ট করার কোনো প্রয়োজন আছে। এটা শুনে দুয়ানের আবার মন ভেঙে যায়। তাই ও রাগ করে চলে আসে ওর রুমে এবং এরপরে ওর বান্ধবী বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করে। এখন থেকে ওর একাডেমিক পড়াশোনায় ও বেশি ফোকাস করছে এবং ট্রেনিংও বেশি একটা করছে না। যাই হোক, এরপরে ওর দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এটাতে ও আগেই নাম দিয়েছিল, তাই এটা তো ওকে সম্পন্ন করতেই হবে। এখানে আমরা হং নামে সেই ছেলেটিকে দেখতে পাই যে ওর জুতার ভিতরে ব্রেক বিঁধে রেখেছিল। এরা দুইজন কিন্তু দুই ভার্সিটি, তো দুজনেই আজকে একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবং এখানে দেখা যায় খুব সহজেই দুয়ানকে পিছনে ফেলে এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে হং, কিন্তু ও ভীষণ উগ্র আচরণ করছিল এবং বারবার সবাইকে প্রভোগ করার চেষ্টা করছিল। এরকম বলছিল দুয়ান তোকে নাকি সবাই বলে তুই প্রোডিজি, তুই নাকি অনেক ভালো দৌড়াবি, তুই গড গিফটেড, তাহলে আজকে যে তোকে হারিয়ে দিলাম। এবং সবার সামনে এই ছেলেটি একদম পাগলের মতো আচরণ করছিল জিতে গিয়ে। তবে দুয়ান একদম শান্ত ছিল, কিন্তু ওর মনে মনে ভীষণ খারাপ লাগছিল যে উচ্চ লাফে তো ও কাউকে সন্তুষ্ট করতে পারলো না, এমনকি দৌড় প্রতিযোগিতায়ও ও লুনাকে সন্তুষ্ট করতে পারলো না। তবে লুনা বুঝতে পেরেছে যে হং নিশ্চয়ই কোনো একটা চিট করেই ফার্স্ট হয়েছে। তাই ওর সোজা খেলার কমিটিতে আসে আর ওর নামে একটা মামলা করতে চায়, মামলা মানে অভিযোগ করতে চায়, আর বলে পুনরায় এই রেজাল্টটা খতিয়ে দেখা হোক। কিন্তু কেউ লুনার কথা গায়েই মাখতে চায় না, কারণ লুনা একজন ইন্টার্ন কোচ। তারপরে এখানে আসে উজি। উজি বলে লুনা ইন্টার্ন কোচ হতে পারে, কিন্তু আমি তো জেনুইন কোচ, তাই আমিও এখানে অভিযোগ করছি, পুনরায় ব্যাপারটাকে খতিয়ে দেখা হোক। হং আসলে ড্রাগ নিয়েই মূলত দৌড়াতে এসেছিল, আর সেজন্য ও চিটিং করেছে, চিটিং করে ফার্স্ট হয়েছে, না হলে দুয়ানের ফার্স্ট হওয়ার কথা ছিল। যদি দুয়ান প্রথম হতে না পারে তাহলে আমি আমার চাকরি ছেড়ে দেব। এটা বলে ওদের সঙ্গে একটা পাঙ্গা নিয়েছিল উজি। দুয়ানের জন্য কিন্তু এই দুইজন কোচই নিজেদের স্যাক্রিফাইস করতে প্রস্তুত। এদিকে দুয়ান কিন্তু জানেই না ব্যাপারটা যে ওরা দুইজন এর জন্য এত কিছু সাফার করছে। দুয়ান বাড়িতে এসে ভীষণ মন খারাপ করে শুয়ে পড়ে। এদিকে আমরা উজিকে দেখি, উজি লুনাকে বলে বেশি চিন্তা না করতে এবং দুয়ান ঠিক হয়ে যাবে এই কথা বলে ওকে সান্ত্বনা দেয়। কিন্তু লুনার কোনো ফোন, কোনো কল, কোনো কিছুই তুলছিল না দুয়ান। এছাড়া দুয়ান ট্রেনিং পর্যন্ত করছে না। এরপরে দুয়ান একদিন ওর বন্ধুদের সঙ্গে হেঁটে যাচ্ছিল, ওকে পিছন থেকে এসে আটকায় লুনা আর বলে তুমি কি ট্রেনিং করবে না? এভাবেই তুমি গিভ আপ করে দিবে? আমি ভেবেছিলাম তোমার ভিতরে অনেক বেশি প্রত্যয় আছে, তুমি অনেক দৃঢ়, কিন্তু এভাবেই তুমি সবটা ছেড়ে দিচ্ছ।
তখন দুয়ান বলে, কেন? আমি তো ভালোই নই। আমি তো কোনো ব্যাপারেই ভালো করতে পারি না, কারণ মন জয় করতে পারি না। তাহলে তুমি আমাকে নিয়ে ভাবছো কেন? আজকে থেকে তুমি মামাও জিয়াং ওদেরকেই কোচ করাও, আমাকে নিয়ে আর ভাবতে হবে না। এটা বলে চলে আসে। বন্ধুদের সঙ্গে ও অন্য একটা জায়গায় চলে এসেছিল। এখানে একটা ক্যাম্পেইন করেছিল ওরা। ওর একটা বান্ধবী যে ওকে খুব পছন্দ করত, সে বুঝতে পারে ওর খুব মন খারাপ। ওকে ওর মন ভালো করে ট্রাই করলেও দুয়ানের মন ভালো হয় না। দুয়ান বারবার লুনার কথা ভাবছিল। লুনার সঙ্গে ও একটু আগে খারাপ ব্যবহার করে এসেছে, ওর এটা মোটেও উচিত হয়নি। এদিকে আমরা দেখতে পাই উজির কাছে সেই কমিটি থেকে কল এসেছিল, যেটার জন্য ওরা অভিযোগ করেছিল। সেখান থেকে এটা প্রমাণিত হয়েছিল যে হং আসলে ড্রাগ নিয়েই দৌড়াতে এসেছিল এবং ও চিট করেছে। সেজন্য দুয়ানের রেজাল্টটা পুনরায় ঠিক করে দেওয়া হয়েছে এবং দুয়ান ওই দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই ব্যাপারটা আবার দুয়ানকে এসে উচিত জানায়, কিন্তু দুয়ানের এতে প্রথমে কোনো ভ্রুক্ষেপই ছিল না। কিন্তু খবরটা জানিয়ে যখন উজি এখান থেকে চলে যায়, তখন দুয়ানের মনে হয় এই ব্যাপারটা নিয়ে আসলেই লুনার সঙ্গে কথা বলা উচিত। তাই ও দৌড়ে আবার উজির কাছে আসে এবং উজির কাছ থেকে জানতে পারি যে লুনাই দুয়ানের জন্য সেদিন অভিযোগ করতে গিয়েছিল। আসলে লুনা দুয়ানের জন্য অনেক ভাবে, কিন্তু লুনার প্রতি একটু ভুল বুঝে একটু অভিমান করে বসে আছে দুয়ান। দুয়ান মনে করে লুনা এখন নতুন নতুন স্টুডেন্ট পেয়েছে আর তাদেরকে নিয়েই স্বপ্ন দেখছে, আর দুয়ানকে হয়তো ভুলে যাচ্ছে। এজন্য দুয়ানের নিজের প্রতিও রাগ হচ্ছে। কিন্তু লুনা ওকে কিভাবে বোঝায় যে লুনা আসলে ওকে নিয়ে কত চিন্তা করে। এজন্যই তো লুনা চায় যাতে ও উচ্চ লাভ ছেড়ে দিয়ে বরং দৌড়ের দিকে ফোকাস করুক। কিন্তু দুয়ানের তো বয়স কম, ওর বয়স মাত্র 20 বছর, তাই ও এই ম্যাচুরিটিটা এখনো গ্রো করে উঠতে পারেনি। লুনা ওকে বলে, যদি তুমি এরকম জিদ ধরে বসে থাকো তবে আমি তোমাকে আর ট্রেনিং দেওয়াবো না এবং আজকে থেকে আমি তোমার কোচও নই, যাও এখান থেকে। এরপরে দুয়ান চলে আসে, বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করে নিজেই একা একা রাস্তা দিয়ে হাঁটতে লাগে। ও একটা ব্রিজের উপর দিয়ে হাঁটছিল। ওর মনে হচ্ছিল ওর জীবনের সমস্ত আলো নিভে গিয়েছে। এমনকি লুনাও ওকে একটুও কেয়ার করে না। লুনার কথাগুলো ওর মনে পড়ছিল। তখন ওর মনে হয় যে ও ঝাঁপ দিবে এবং এই লাইফটা শেষ করে দিবে। ওর বন্ধুরা দূর থেকে ওকে দেখতে পায়। ওর বন্ধুরা বারবার ওকে বলে, দুয়ান এরকমটা করো না, নেমে এসো। তারপরে ওদের চোখের সামনেই দুয়ান নদীতে ঝাঁপ দিয়ে দেয়। দুয়ান যখন নদীতে ঝাঁপ দিয়েছিল তখন সাথে সাথেই ওর পুরনো সমস্ত মেমোরি গুলো মনে পড়তে লাগে। ও লুনাকে বলেছিল, আমি একদিন এরকম বড় মাপের খেলোয়াড় হব যে তুমি আমাকে নিয়ে গর্ববোধ করবে। সেসবের কিচ্ছু হলো না, তার আগেই ওকে ওর জীবন শেষ করে দিবে। এদিকে ওর বন্ধুরা পুলিশে পর্যন্ত খবর দিয়েছিল। এদিকে লুনার আবার দোয়ানের জন্য মন খারাপ হয়, তাই ও দোয়ানকে খোঁজার জন্য সূর্য ও টর্মেটরির উদ্দেশ্যে দৌড়াতে লাগে। অন্যদিকে লুনার সঙ্গে পুনরায় ওই নদী থেকে সাঁতরে উঠে এসেছিল দোয়ান আর দেখা করতে এসেছিল। কিন্তু লুনার বাড়ির সামনে এসে ও লুনাকে পায় না। তাই ও পুনরায় একটা সিঁড়ির সামনে আসে আর ওখানে বসে কাঁদতে লাগে। কিছুক্ষণ পরে লুনা এসে দেখতে পায় একদম সারা গা ভেজা অবস্থায় দোয়ান বসে আছে। লুনা ওকে এসে বলে, কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? তখন দোয়ান ওকে ধরে কাঁদতে লাগে আর বলতে লাগে, আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তবুও তুমি আমাকে ট্রেনিং দাও, আমি তোমার স্টুডেন্ট হয়েই থাকতে চাই। এরপরে দেখা যায় ওর বন্ধুরাও ফিরে এসেছে। লুনা ওদেরকে জানিয়েছে যে ও নিজেই সাঁতরে ওই নদী থেকে উঠে এসেছে আর এখনো ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। ওর বন্ধুরা বলে, বাবা আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে ও ডুবে গেল কিনা, কিন্তু অত বড় নদীও সাঁতরে এলো। লুনা বলে, ও যেহেতু সমুদ্রের পাশে বড় হয়েছে তাই ও খুব ভালো সাঁতরাতে পারে, তোমরা চলে যাও, কোনো চিন্তা করতে হবে না। এরপরে ও দুয়ানকে একটা ঔষধও খাইয়ে দেয়। দুয়ান পুরোটা রাত ওখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা যখন দুয়ান জেগে ওঠে তখন দেখতে পাই লুনা একটা সোফার ভিতরে ঘুমাচ্ছে, কারণ লুনার রুমেই দুয়ান গতকাল ঘুমিয়েছিল। সকালবেলা দুয়ান ওর সামনে বসে থাকে। লুনার হাত নিচে ঝুলছিল। দুয়ান আস্তে করে ওর হাতটা টাচ করার চেষ্টা করে। এরপরে লুনাকে দেখতেই লাগে। তখনই দুয়ান ফিল করে যে ও আসলে লুনাকে পছন্দ করে। পরে যখন ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে আসি, ওর বন্ধুরা সবাই ওকে অনেক বকাবকি করে আর বলে, গতকাল তুই যে আমাদের কত বড় ঝামেলায় ফেলেছিলিস, বাবারে বাবা। ও সবাইকেই সরি বলে। এরপরে দুয়ানকে লুনা বলে, আমি একটা জিনিস ভেবেছি, তোমাকে উচ্চলাভ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে হবে না, তোর প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে হবে না, তুমি ডিক্যাথলনে পার্টিসিপেট করবে। আর ডিক্যাথলন হলো এরকম একটা ইভেন্ট যার ভিতরে মোট 10টা গেম থাকে, যেরকম 200 মিটারের দৌড়, 400 মিটারের দৌড়, 1500 মিটারের দৌড়, এমনকি জুভেলিন, তারপরে এই যে একটু আগে যেটা প্র্যাকটিস করছিল সেটা,
এমনকি হাই জাম্প, এরকম 10টা ইভেন্ট থাকে। অর্থাৎ অন্যরা যেরকম শুধু দৌড়কেই কেন্দ্র করে দৌড় প্রতিযোগিতা করে বা শুধু উচ্চ লাভকে কেন্দ্র করে উচ্চ লাভ প্রতিযোগিতা করে, এখন এই 10টা ইভেন্ট নিয়ে নিজেকে প্রস্তুত করবে, যার ভিতরে দৌড়ও আছে, উচ্চ লাভও আছে। যেহেতু দুয়ান অনেক এনার্জেটিক একটা ছেলে, তাই এটাই ওর জন্য ভালো হবে বলে মনে করে লুনা। লুনা মনে করে এখানে ও খুব ভালো করতে পারবে। যেহেতু দুয়ান উচ্চ লাভ খুব পছন্দ করত, ও যদি ডিক্যাথলন খেলে তাহলে ডিক্যাথলনের ভিতরেও তো উচ্চ লাভ আছে, যেটাতে দুয়ান বেশ খুশিই হবে। তো লুনা যখন বলেছে, দুয়ান তখন এটাতেই প্র্যাকটিস করতে শুরু করে দেয়। যদিও ওর মন কিন্তু এটাতে সায় দিচ্ছিল না, ও সবসময় উচ্চ লাভকেই বেশি ভালোবাসতো। এরপরে আমরা কোচ ইয়াংকে দেখতে পাই, যাকে মূলত ইনভাইট করার জন্য ওই পিচে গিয়েছিল লুনা। সেই কোচ এসেছে। এখানে আসার পরে দুয়ানকে দেখে বেশ পছন্দ হয়ে যায় এই কোচের। কোচ বলে, ঠিক আছে, ডিক্যাথলনের জন্য আমি তোমাকে প্রস্তুত করব। তো এরপর আমরা লুনাকে দেখতে পাই। ও দূর থেকে দেখে যে দুয়ান বসে বসে বই পড়ছে। তো লুনা ওর সঙ্গে কথা বলতে আসে। যেহেতু সবসময় ওরা ট্রেনিং বা হাবিজাবি জিনিস নিয়ে বিজি থাকে, তো লুনা আজকে ওর পাশে এসে খুব নিরিবিলি বসে আর ওর সঙ্গে গল্প করে। তো ওকে ডিস্টার্ব না করে লুনা বলে, ঠিক আছে, তুমি পড়তে থাকো আর আমি একটু রেস্ট নিই। তো লুনা ওখানে ঘুমিয়ে পড়ে আর দুয়ান বসে বসে পড়ছিল। হঠাৎ দুয়ান লক্ষ্য করে লুনা ঘুমিয়ে পড়েছে এবং তাকে দেখতে ভীষণ ইনোসেন্ট লাগছে। তো দুয়ানের মাথার ভিতরে তখন এক ভূত চাপে, বা যাই হোক, ওর মনের ভিতরে প্রজাপতি ওড়ে, অথবা ওর বুকের ভিতরে ঝড় তুফান বয়ে যাচ্ছিল। তাই ও নিজেকে কন্ট্রোল করতে না পেরেই লুনাকে কিস করে দেয়। কিন্তু ও ভেবেছিল লুনা ঘুমিয়েই আছে, লুনা এটা দেখতে পাবে না। তবে লুনা সাথে সাথেই জেগে গিয়েছিল। এইটা দেখেই তো দুয়ান সেই লজ্জা পায় আর উঠেই দৌড়। ওর বই ল্যাপটপ সব এখানেই ছিল। কিছুক্ষণ পরে ও পুনরায় ফিরে এসে বই আর ল্যাপটপ গুছিয়ে নিয়ে দৌড় দিয়ে একটা জায়গায় এসে চুপচাপ বসে ওই ব্যাপারটা ভাবতে লাগে। এদিকে লুনাও ভীষণ আনমনে বসে থাকে। বসে বসে ওই ব্যাপারটা কি হলো সেটাই ভাবতে লাগে। ওর সামনে কে কি বললো সেসব নিয়ে ওর কোনো ভ্রুক্ষেপই থাকে না। এরপর লুনাকে কোচ ইয়াং ডেকে পাঠায় আর বলে, তোমার স্টুডেন্ট তো অনেক এনার্জেটিক, তো আমি ভাবছি ওর যেহেতু বেস্ট প্র্যাকটিস হয়ে গিয়েছে, তাই প্রাদেশিক গেমে ওকে আমি পার্টিসিপেট করার জন্য নিয়ে যাব। এরপর থেকে লুনার সঙ্গে আর দেখা হয় না দুয়ানের, কারণ লুনা ওকে এড়িয়ে এড়িয়ে চলছে। দুয়ান যেদিন ওর গেমের জন্য চলে যাবে সেদিনও ওকে সি অফ করতে আসে না লুনা। এজন্য দুয়ানের আবার মন খারাপ হয়। কিন্তু মন খারাপ করে কি করবে, ও যে কাজ করেছে সেই কাজের লজ্জায় তো লুনা ওর সামনে আসে না। এদিকে লুনা এই ব্যাপারটা কাউকে শেয়ার করতে পারে না। ও উজিকে বলে, আচ্ছা শোনো, আমার একটা বান্ধবী, বুঝেছো, সে হলো কোচ, আর তার একটা স্টুডেন্ট আছে যে তার অনেক জুনিয়র। কিন্তু তার স্টুডেন্টটা আবার আমার বান্ধবীকে পছন্দ করে, আর আমার বান্ধবীকে হঠাৎ একদিন কিচও করে নিয়েছে। এটা শুনে উজি বুঝতে পারে যে লুনা আসলে নিজের কথাই বলছে। লুনা উজিকে বলে, আচ্ছা বলো তো এখন আমার বান্ধবী কি করা উচিত। তখন উজি বলে, যদি তোমার বান্ধবী সেই ছেলেটিকে পছন্দ করে তবে আমার মনে হয় তাকে প্রশ্রয় দেওয়া উচিত, আর যদি অপছন্দ করে তবে ছেলেটিকে এখনই রিজেক্ট করে দেওয়া উচিত, আর তাকে তার ট্রেনিং এর দিকে ফোকাস করতে বলা উচিত। যাই হোক, এরপরে লুনার দায়িত্ব পড়েছে মাউমাউচি এবং বাকি স্টুডেন্টদের নিয়ে প্রাদেশিক যে গেম হচ্ছে সেখানে যাওয়া, যেখানেই মূলত পার্টিসিপেট করার জন্য আগের দিনই রওনা দিয়েছিল দুয়ান। এখানে আসার পরে দুয়ানকে একটু খুঁজে বেড়াচ্ছিল মনে মনে লুনা। লুনা এরপরে দুয়ানকে খুঁজেও পায়, কিন্তু দুয়ান এদিকে প্র্যাকটিস করে একদম জামা কাপড় ছাড়া দাঁড়িয়েছিল। লুনা ওকে প্রথমে বলে, তুমি আগে নিজে ড্রেসটা পরে নাও, তারপরে আমরা কথা বলছি। এরপরে লুনা ওকে জিজ্ঞেস করে ট্রেনিং এর কি অবস্থা। দুয়ান বলে, হ্যাঁ সবকিছু ভালো। লুনা বলে, তুমি ওরকম একটা কাজ কেন করলে? এটা করা কি ঠিক হয়েছে? তুমি জানো না তোমার বয়স কত আর আমার বয়স কত? আমি তোমার থেকে কম করে হলেও 8-9 বছরের বড়। এরকম একটা কাজ তুমি করলে কি করে? দুয়ান বলে, ওইটুকু ব্যাপার নিয়ে আপনি আমার সঙ্গে কথা পর্যন্ত বলছিলেন না। লুনা বলে, ওইটুকু ব্যাপার? ওটা একটা তুচ্ছ ব্যাপার হলো নাকি? তখন দুয়ান বলে, তুচ্ছ ব্যাপার নয়। দুয়ান হেসে বলে, এটা বলবেন না আবার যে ওটাই আপনার ফার্স্ট কিস ছিল। তখন লুনা বলে, হ্যাঁ ওটাই তোমার ফার্স্ট কিস। এই পর্যন্ত বলেই কথা কেটে বলে, না ওটা আমার প্রথম কিস ছিল না, আমি এত বড় হয়ে গিয়েছি, ওটা আমার প্রথম কিস কিভাবে হতে যাবে? যদিও ওটাই লুনার প্রথম কিস ছিল। লুনা ওকে পিছন থেকে বলে যায় এসব নিয়ে মাথা না ঘামাতে এবং এখন তার ট্রেনিং এ ফোকাস করা উচিত। এটা বলে লুনা ওখান থেকে চলে যায়। পরদিন লুনা এখানে সবাইকে রেখে চলে যাচ্ছিল তার ভার্সিটির উদ্দেশ্যে। সবাই ওকে সি অফ করতে এসেছিল, কিন্তু দুয়ান ওর সঙ্গে আলাদা করে একটু কথা বলতে চেয়েছিল। দুয়ান তখন কি বলবে, উজির সামনে তো আর কিছু বলতে পারবে না, তাই লুনাকে হাত ধরে টেনে সোজা উপরে নিয়ে চলে যায় আর লুনাকে বলে, তুমি কিন্তু আমার ব্যাপারটা ভেবে দেখো, আমি কিন্তু তোমার ব্যাপারে খুবই সিরিয়াস। লুনা বলে, কি?
তুমি আমার ব্যাপারে সিরিয়াস? তোমাকে বলেছি না এইসব না ভাবতে। এখন তোমার ট্রেনিং এর দিকে ফোকাস করা উচিত, তাই তুমি কেবল ট্রেনিং এর দিকেই ফোকাস করবে। ও লুনাকে বলে, ঠিক আছে, আমি যদি ডিক্যাথলনে ভালো করতে পারি এবং একটা ভালো স্কোর তুলতে পারি তাহলে তুমি আমাকে একটা সুযোগ দিবে তো? লুনা বলে, ওইসব পরে দেখা যাবে, আগে তুমি একটা ভালো স্কোর করো, তারপরে ভার্সিটিতে ফিরে এসো, তারপরে আমরা এটা নিয়ে কথা বলবো। এটা বলে লুনা ওর ফ্রেন্ডের সাথে সোজা ফিরতে লাগে ওর ভার্সিটির উদ্দেশ্যে। এরপরে ও উজির সঙ্গে উজির বাড়িতে আসে উজির টিচারকে দেখার জন্য। উজির টিচার এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, অনেক অসুস্থ এখন সে। মূলত উজির বাবা মানে এই লোকটি উজিকে ছোট্টবেলা থেকে মানুষ করেছে। উজি ভীষণ বেয়ারা টাইপের একটা ছেলে ছিল, তবে ওর এই মাস্টারি মেরে ধরে ওকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। হঠাৎ করেই উজির ওই টিচার অনেক অসুস্থ হয়ে যায় আর তাকে আইসিইউতে আনতে হয়। কিছুক্ষণ পরেই দেখা যায় লোকটি মারা গিয়েছে। যেহেতু উজি অনেক ভেঙে পড়েছিল, তাই এখানে যা কাজকর্ম করার তা সবই করছিল লুনা। অন্যদিকে আমরা দুয়ানকে দেখতে পাই। দুয়ান যেহেতু লুনাকে দেখাতে পারছিল না তার খেলার ভিডিও বা তাকে দেখতেও পারছিল না লুনা, তাই সে পুরো ব্যাপারটাকে ভিডিও করে রাখছিল। তারই এক বড় বোন এটা ভিডিও করে সবসময় রাখছিল। এরপরে শুরু হয় দুয়ানের প্রতিযোগিতা। তো দুয়ান এই প্রথমবারের মতো ডিক্যাথলনে পার্টিসিপেট করে অনেক ভালো করে। এরা কিন্তু জানেও না যে উজির বাড়িতে উজির টিচার মারা গিয়েছে। এদিকে উজি বাড়িতে ফিরে প্রচন্ড কান্নাকাটি করতে লাগে। তখন উজিকে সামলানোর জন্য ওখানে লুনা ছাড়া আর কেউ ছিল না। লুনা এসে উজিকে জড়িয়ে ধরে আর ওকে সান্ত্বনা দেয়। একটা পর্যায়ে ওরা দুজন ভীষণ ক্লোজ হয়ে যেতে শুরু করে, কিন্তু উজির মনে লুনার জন্য ভালোবাসা থাকলেও লুনার তো ছিল না, তাই লুনা ওকে অ্যাকসেপ্ট করতে পারে না। এরপরে লুনা যখন রাত্রেবেলা ঘুমায় এবং সকালবেলা ফোনটা দেখে, তখন দেখে যে ওকে দুয়ান অনেকগুলো টেক্সট পাঠিয়েছে আর ওর কিছু ছবি পর্যন্ত পাঠিয়েছে। এরপরে দুয়ান ফোন দিয়ে ওর সঙ্গে লুনাকে দেখা করতে বলে। লুনা যখন দেখা করতে আসে দুয়ান তখন একটা ক্যামেরা দেয় লুনার কাছে। লুনা জানতে পারে যে দুয়ান ডিক্যাথলনে প্রথমবারের মতো পার্টিসিপেট করেই দ্বিতীয় হয়েছে এবং ওকে ভীষণ হ্যান্ডসাম লাগছিল। যাই হোক, এটা নিয়ে ভীষণ খুশি ছিল লুনা। এরপরে লুনাকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসে দুয়ান ওর বন্ধুদের সাথে ওর আরো একটা বন্ধুর রেস্টুরেন্টে। তবে এখানে কিছু বদমাইশ ছেলেপেলেদের আমরা দেখতে পাই, যারা হঠাৎ করে কথা কাটাকাটির এক পর্যায়ে এই দোকানে ভাঙচুর শুরু করে। তো দুয়ান ওদের ধরার জন্য ওদের পিছু পিছু দৌড়াতে লাগে, কারণ ওরা ভাঙচুর করে এখান থেকে পালানোর চেষ্টা করেছে। তো প্রায় সবাই পালিয়ে যায়, তবে একটা ছেলেকে দুয়ান ফলো করছিল। সেই ছেলেটি দৌড়াচ্ছিল, দুয়ানও ওর পিছু পিছু দৌড়াচ্ছিল। তো একটা সময় দেখা যায় এই ছেলেটি দৌড়াতে দৌড়াতে দুয়ানকে অন্য একটা শহরে নিয়ে চলে এসেছে, কিন্তু দুয়ান ওকে শেষ পর্যন্ত ধরে ফেলে। এরপরে দুয়ান লুনাকে কল দিয়ে জানায় ও একটা ছেলেকে ধরতে পেরেছে, কিন্তু ওরা অন্য একটা শহরে চলে এসেছে। তারপরে ওই ছেলেটিকে নিয়ে হাসপাতালে চলে আসে। এই ছেলেটি এত দারুণ দৌড়াতে পারে দেখে উজির মনে মনে হচ্ছিল এই ছেলেটিকে যেভাবেই হোক অ্যাথলেটে ফিরিয়ে নিয়ে যাবার জন্য, কারণ এই ছেলেটিও একসময় একটা ইউনিভার্সিটিতে পড়তো, কিন্তু ছেলেটি অনেক বেয়ারা এবং বদমাইশ হওয়ায় ওর এইসব একাডেমিক পড়াশোনায় মন বসে না, তাই ও ইউনিভার্সিটি ছেড়ে পালিয়েছিল। কিন্তু এই ছেলেকে ধরে রাখার জন্য উজি বলে, দেখো, দোকানে যে ভাঙচুর করেছো তার জন্য তোমাকে 3 লাখ টাকা দিতে হবে। তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে আগামীকাল তুমি যদি দুয়ানকে দৌড়ায় হারাতে পারো তাহলে তোমাকে এই টাকাগুলো দিতে হবে না এবং আমি উল্টো তোমার ভরণ পোষণের দায়িত্ব নিব। এটা শুনে এই ছেলেটি রাজি হয়ে যায়। এদিকে উজি করেছে কি, দুয়ানকে বলে দিয়েছে যদি তুমি ওই ছেলেটিকে আগামীকাল দৌড়ায় হারাতে না পারো তাহলে কিন্তু আমি লুনাকে আজকে রাত্রের ভিতরেই আমার ভালোবাসার কথা জানিয়ে দিব। তার মানে উজি দুদিকেই গেম খেললো। এখন দুয়ানের তো ভয় হচ্ছিল ও যদি কোনোভাবে হেরে যায় এবং লুনার কাছে যদি কনফেস করে দেয় উজি, তাহলে তো ও আর সুযোগ পাবে না। তাই ও আগে থেকেই লুনাকে বলে, দেখো, আজ যদি আমি দৌড় প্রতিযোগিতায় জিতে যাই তাহলে তোমার কাছে আমি কিছু একটা চাইবো, তুমি কথা দাও যে তুমি সেটা আমাকে দিবে। লুনা বলে, ঠিক আছে, তুমি যেটাই চাও তুমি সেটাই পাবে যদি তুমি জিতে যাও। এরপরে ওদের দুইজনের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর এখন দুই কোচ দুইজনকে সাপোর্ট করছিল। যাই হোক, প্রথমবার দৌড় প্রতিযোগিতায় দুয়ান জিতে গিয়েছিল। দুয়ান জিতে যাওয়ায় এই ছেলেটির নাম হলো লিগে। লিগে বলে, আমি আরো একবার দৌড় প্রতিযোগিতা করতে চাই। এবারও দুয়ান জিতে গিয়েছিল। ছেলেটি রেগে গিয়ে বলে, আমি আরো একবার প্রতিযোগিতা করতে চাই। এবারে দুয়ান জিতে গিয়েছিল।
এরপরে ওরা বারবার এভাবে দৌড় প্রতিযোগিতা করে এবং ওদের স্পিড এর কারণে আরো বেশি বেড়ে যেতে লাগে। আর এই কোচ দুজন কিন্তু এটাই চাচ্ছিল, এতে ওদের প্র্যাকটিসও হয়ে গেল। শেষ পর্যন্ত দুয়ান জিতে যায়। দুয়ান এরপরে ওর কোচকে জানায়, মানে লুনাকে জানায়, তোমার কাছে যা চাই সেটা কিন্তু দিতে হবে। এরপরে লুনাকে নিয়ে ও সাউথ লেকে চলে আসে আর লুনাকে এখানে জানায়, আমি তোমাকে ভালোবাসি, আমি জানি আমি তোমার থেকে অনেক জুনিয়র, কিন্তু তাতে কি হয়েছে, আমি সারা জীবন তোমাকে আগলে রাখতে চাই। তোমার মতো ম্যাচিওর মেয়েই আমার ভীষণ পছন্দ। তুমি এটাকে ছেলে খেলা ভেবো না, আমি সত্যিই তোমার ব্যাপারে সিরিয়াস। তো তুমি এই ব্যাপারটিকে একটু ভালো করে ভাবার চেষ্টা করো। কিন্তু লুনা, ও তো কোনোভাবেই এই পিচ্চি ছেলেটাকে মানতেই পারবে না, এজন্য ওকে রিজেক্ট করে দিয়ে ও চলে আসে এবং খুব রেগেও গিয়েছিল দোয়ানের উপরে, কারণ ওর মনের ভিতরে এখন দ্বিধাদ্বন্দ্ব চলছে দোয়ানকে কেন্দ্র করে। কিন্তু লুনা এখন যে কনফিউশনে আছে, সে কনফিউশন খুব দ্রুত দূর হবারও নয়। তবে লুনা যখন চলে যাচ্ছিল তখন দুয়ান ও লুনার পিছু পিছু দৌড়াতে লাগে। দুয়ানের কিছু সময়ের জন্য মনে হয়েছিল হাল ছেড়ে দিবে, কিন্তু পরক্ষণেই মনে হয়েছে ও লুনাকে ছাড়া থাকতেই পারবে না। তাই লুনা যে বাসে উঠে চলে যাচ্ছে, ও সেই বাসটির পিছনে দৌড়াতে লাগে এবং নেক্সট স্টপেজে গিয়েই ও লুনাকে ধরে ফেলে। লুনা অবাক হয়ে যায়, এত পথ ও দৌড়াই এসেছে এটা ভেবে। লুনার পাশেও যখন বসে, লুনা বলে এখান থেকে উঠে সামনের সিটে গিয়ে বসতে। তারপরে ও ওখান থেকে উঠে আসে এবং অন্য একটা সিটে বসে। এদিকে আমরা দেখতে পাই লিগেকে নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল উজি, কারণ সাউথ লেক ইউনিভার্সিটিতে এই ছেলেটিকে ভর্তি করার সমস্ত চেষ্টা করার পরেও ছেলেটি কোনো মতে এখানে থাকতে চাইছিল না, আবার উজিও ওকে ছাড়তে চাইছিল না। এদিকে ভার্সিটি থেকে লুনাকে আদেশ দেওয়া হয়েছে লুনাকে দুয়ানের সাথে তাদের বাড়িতে যেতে হবে, কারণ দুয়ান একজন একাডেমিক স্টুডেন্ট। তো একসাথে একাডেমিক পড়াশোনা এবং খেলাধুলা দুটোকে ম্যানেজ করা দুয়ানের পক্ষে বেশ কষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য ওর একাডেমিক রেজাল্ট একটু খারাপ হয়ে যাচ্ছে। আর সেজন্য এতে পাঠানো হচ্ছে লুনাকে দুয়ানের বাড়িতে দুয়ানের বাবা মাকে বোঝানোর জন্য যে ও খেলাধুলা নিয়েই থাকুক, একাডেমিক রেজাল্ট একটু খারাপ হলে ব্যাপার না। যখন লুনা যাচ্ছিল, ও তো একটা জায়গায় ওর ফোনটা ফেলেই যাচ্ছিল, ওর ফোনটা তখন দুয়ান তুলে নেয়। এরপরে লুনা যখন ওর ফোনটা খুঁজছিল, দুয়ান তখন বলে, দেখেছো তোমার বয়স হয়ে গিয়েছে, তুমি সমস্ত কিছু ভুলে যাও, এজন্য একটু বলি আমার সঙ্গে প্রেম করো, তাহলে আমি তোমার সব থেকে ভালো খেয়াল রাখবো। লুনা বলে, তুমি থামবে। এরপরে ওরা একসঙ্গে লঞ্চে করে দুয়ানদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে এখানে দুয়ান যেন আরো নতুন করে লুনার প্রেমে পড়তে শুরু করে। এরপরে যখন ওরা বাড়িতে চলে আসে, তখন লুনা দেখে দুয়ানের বাড়িতে ওর বাবা মা কেউ বাড়ি নেই। লুনা বলে যে তোমার বাবা মা কোথায়? দুয়ান বলে তারা আজকে তো বাড়ি নাই, ওরা আগামীকালকে আসবে। কোনো ব্যাপার না, আমি তোমাকে রেঁধে খাওয়াবো। এরপরে দুয়ান লুনার জন্য রান্না করতে শুরু করে দেয় এবং ও ভীষণ সুন্দর করে নুডলস রেঁধে খাওয়ানোর চেষ্টা করে লুনাকে। লুনার তো এই রান্না ভীষণ পছন্দ হয়ে যায়। এরপরে দুয়ান লুনাকে ওর রুমে নিয়ে আসে, ওর রুমটা চারিদিক ঘুরে দেখতে লাগে লুনা। এরপরে যখন ও দুয়ানের বালিশের গন্ধ নিচ্ছিল, ঠিক তখনই দুয়ান এসে বলে, তোমার জন্য গেস্ট রুমটা ঠিক করেছি। এরপরে দুয়ান লুনাকে ওর রুমে নিয়ে আসে এবং তারপরে লুনাকে ওর গেস্ট রুমে রেখে দিয়ে দুয়ান ওর রুমে চলে আসে। পরদিন সকালবেলা যখন লুনার ঘুম ভাঙে, তখন দেখে দুয়ান অলরেডি ওর জন্য খাবার রেখে গিয়েছে এবং একটা ম্যাপ রেখে গিয়েছে। আর ওই ম্যাপ অনুসরণ করেই লুনা চলতে শুরু করে, কারণ দোয়ান সেখানেই আছে। এরপরে ম্যাপ ধরে চলতে চলতে লুনা চলে আসে একটা লেকের পাশে। এটা লেক নয়, বরং এটা একটা সমুদ্র। এরপরে লুনা সমুদ্রের পাশে এসে কাউকে দেখতে পায় না, কিন্তু ওখানে একটা দারুণ বিছানা করা দেখতে পায়। এরপরে ও দেখে দুয়ান গোসল করছে। এরপরে দুয়ান গোসল সেরে যখন উপরে আসে, তখন ও লুনার জন্য একটা মুক্তা পাথর নিয়ে এসেছিল সমুদ্র থেকে, যেটা ও লুনার হাতে দেয়। আর লুনা এটা দেখে বেশ খুশি হয়। দুয়ান তখন লুনার এই খুশি মুখটার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই লুনাকে কিস করে ওঠে। এরপরে লুনা ওর দিকে তাকিয়ে থাকলে ওরা দুজনেই ভীষণ ক্লোজ হয়ে যেতে শুরু করে আর একে অন্যকে কিস করতে লাগে। এবেলায় কিন্তু লুনারও সাই ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই লুনার আবার বিবেক ফিরে আসে। তাই লুনা রাগ করে সোজা বাড়িতে চলে আসে। দুয়ান ও রাগ ভাঙানোর জন্য পিছু পিছু আসে, কিন্তু আসলে এটা লুনার রাগ ছিল না, বরং ও খুব কনফিউজড হয়েছিল, তাই নিজেকে একটু সময় দিল। এরপরে লুনাকে খাওয়ানোর জন্য আবারও দুয়ান রান্না করতে শুরু করে। তখন দুয়ানের সঙ্গে কথা বলতে লুনা আসে আর বলে, আমি তোমাকে কিছু বলতে চাই।
আমি একটু আগে আমার সম্মতিতেই তোমাকে কিস করেছি। আসলে আমি নিজেও তোমাকে পছন্দ করি, কিন্তু ব্যাপারটা আমি তোমাকে বলতে পারছিলাম না, কারণ এটা অনেকটাই অ্যাবনর্মাল। কিন্তু তারপরেও আমি নিজের ভিতরে এটা আর চেপে রাখতেও পারছি না। আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার এই ভালোবাসার কথা বা আমাদের এই ভালোবাসার কথা তুমি কাউকে জানাতে পারবে না, এবং আমাদের এই ভালোবাসা যে তোমার খেলাধুলার উপর ইফেক্ট করবে তাও কিন্তু আমি মানতে পারবো না। তাই তোমাকে অবশ্যই ভালোবাসার সাথে সাথে বাকি সব ব্যাপারগুলোকেও ঠিকভাবে সামলাতে হবে, যেন তুমি ভালোবাসাতে বেশি করে ডুবে না যাও। এরা যখন রোমান্স করছিল ঠিক তখনই দুয়ানের বাবা মা চলে আসে। তবে ভাগ্য ভালো যে দুয়ানের মা এটা দেখতে পায় না। কিন্তু মায়ের মন তো দেখতে না পেলেও কিছু মিছু যে চলছে সেটা দুয়ানের মা খুব ভালোভাবেই বুঝে যায়। দুয়ানের মায়ের অনেকদিন থেকেই সন্দেহ হয় যে এদের দুজনের ভিতরে কিছু একটা আছে। যাই হোক, দুয়ানের মা অনেক মানে সেন্সিবল একটা মানুষ ছিল, সেজন্য দুয়ানের মা কোনো কথাই বলে না লুনাকে। আর লুনাও মনে করে দুয়ানের মা কিচ্ছু বুঝতে পারেনি। এরপরে লুনা এবং দোয়ান দুজনেই অনেক সুন্দর টাইম স্পেন্ড করে, যেহেতু সমুদ্রের পাড়েই ওদের বাড়ি, তাই সমুদ্রের ধারেই ওরা বসে থাকতো। 2 দিন যাওয়ার পরে লুনাকে ফিরতে হবে, কিন্তু দোয়ান তো থেকে যাবে কিছুদিন। এরপরে লুনার তো ছাড়তে ইচ্ছেই করছিল না দোয়ানকে, তারপরেও ছেড়ে যেতে হবে। তো লুনা যখন জাহাজে করে যাচ্ছিল, দোয়ান তখন জোরে চিৎকার করে লুনাকে আই লাভ ইউ বলতে লাগে। লুনার যে ব্যাপারটা ভীষণ ভালো লাগে। এরপরে দোয়ান যখন বাড়িতে ফিরে আসে তখন ওর মা বলে, এটা কি হচ্ছে? তুমি তোমার 8 বছরের সিনিয়র একজন কোচকে ভালোবাসো? দোয়ান তখন বলে, প্লিজ মা, আমার এই চয়েসটা নিয়ে তোমরা এর ভিতর ইন্টারফেয়ার করবে না বা ওকেও কোনো রকমের হ্যারাস করার ট্রাই করবে না। আমি লুনাকে ভালোবাসি আর আমি চাই ওকে ভালো রাখতে, আর ও নিজেও চায় আমি যেন ভালো থাকি। আর সেজন্য আমি চাই না তোমরা এসবের ভিতরে নাক গলাও। এটা বলে স্মার্টলি এটা হ্যান্ডেল করে চলে যায়। এরপরে আরো কিছুদিন কেটে যায় এবং চাইনিজ নিউ ইয়ার পর্যন্ত চলে আসে। দোয়ান এখানে নিউ ইয়ার উদযাপন করছিল আর ওদিকে শহরে বসে নিউ ইয়ার উদযাপন করছিল লুনা। কিন্তু দুজনের ভিতরে এই কানেকশনটা কিন্তু ডিপ ছিল। এর কিছুদিন পরে শুরু হয়ে যায় নতুন একটা বছর। দোয়ান যখন ভার্সিটিতে চলে আসে তখন লুনার জন্য ও কিছু গিফট এনেছিল। লুনা বলে, দেখো, এসবে বেশি কনসেন্ট্রেট না করে তোমার এখন তোমার ট্রাইয়ে কনসেন্ট্রেট করা উচিত। তারপরেও কিন্তু লুনাও এই ভালোবাসায় একটু একটু করে ডুবে যাচ্ছিল। যখনই সময় পেত তখনই দুজন একসঙ্গে দেখা করতো, ডেট করতো, এভাবেই যেতে লাগে। কিন্তু ওদের এই সম্পর্কটা বাইরে থেকে অনেক মানুষ বুঝতে পারছিল, যেরকম লিগে বুঝতে পারে, উজি বুঝতে পারে। এদিকে লিগের কে নিয়ে তো উজি পাগল প্রায় হয়ে গিয়েছে। লিগের ছেলেটা ভীষণই অভদ্র টাইপের ছিল, কিন্তু দুয়ান এত ভালো ছিল যে দুয়ানকে দেখে মাঝে মাঝে ওর কোচ লুনা বলতো, তোমার ভিতরে ভদ্রতা যদি লিগের ভিতরে একটুও থাকতো তাহলে উজিকে ওকে নিয়ে এত চিন্তা করতে হতো না। আসলে লিগে অনেক ঝামেলা করতো উজিকে। উজি ঠিক ছোটবেলায় তার মাস্টারের সঙ্গে এরকমই ঝামেলা করতো। লিকে সামলানোর জন্য উজি তো হিমশিম খাচ্ছিল, ওর সাথে সাথে লুনাও হিমশিম খাচ্ছিল। এজন্য লুনা দোয়ানকে বলে দেয় মাঝে মাঝে একটু লিকে ভালো ভালো পরামর্শ দিতে, ওকে একটু ভদ্রতা শেখাতে। এদিকে লিগের তো একদমই ভার্সিটিতে থাকতে মন চাইতো না, তাই ও একদিন বাইরে যাবার জন্য আবদার করলে দুই কোচ ওর সঙ্গে আরো দুইজনকে পাঠিয়ে দেয়। একজন হলো দুয়ান, আর দুয়ানের সঙ্গে ওর আরেকটা বন্ধু জিয়াং। ওরা তিনজন একটা জায়গা থেকে 3টা মোটর ভাড়া নিয়ে সেটা দিয়ে সরে এসে যখন ভাড়া দিবে তখন ভাড়াটেওয়ালা বলে 5,000 টাকা দিতে, অথচ ওরা কিন্তু 500 টাকা দিবে বলে এখান থেকে নিয়ে গেল। লোকটি তখন রাজি হয়েছিল, এখন কেন 5,000 টাকা চাইছে? এটা শুনে লিগের মাথা খারাপ হয়ে যায়। ওই লোকের সঙ্গে ঝগড়াঝাটি করে বলে, তোমাকে 1 টাকাও দিব না। অথচ 5,000 টাকা দিতে রাজি ছিল কিন্তু দোয়ান। দোয়ান কোনো ঝামেলা চায় না, তবে লিগে ও সব সময় যেখানেই যায় সেখানেই ঝামেলা বাঁধাতে চায়। ওরা যখন ওই দোকানের সঙ্গে ঝামেলা বাঁধালো ঠিক তখনই সামনে থেকে কিছু গোন্ডা পান্ডা এদেরকে অ্যাটাক করার জন্য আসতে থাকে। তখন এরা সবাই পালানোর চেষ্টা করে, কিন্তু লিগে বলে না, ও পালাবে না। দোয়ান বলে, পালানোই উচিত, না হলে আমরাই মার খাবো। শেষে ওরা যখন চলেই আসে তখন এরা পালাতে শুরু করে। এদিকে এদের যে এই অবস্থা, জিয়াং সেটা ফোন করে জানিয়ে দিয়েছে কিন্তু উজিকে। উজি লুনাকে কিছু জানায় না, নিজেই ব্যাপারটাকে হ্যান্ডেল করার জন্য চলে আসে। এরপরে যখন এসে দেখে এই অবস্থায় এখানে অনেক গুন্ডা পান্ডা এবং এরা প্রায় 5 লাখ টাকা দাবি করছে, তাহলে ওই দুজন ছেলেকে ছেড়ে দিবে। তখন তো একটু বুদ্ধির খেলা খেলতেই হয়। উজি তখন একটা গ্লাস নিয়ে নিজের মাথায় বাড়ি দিয়ে বলে,
ওদেরকে যদি না ছেড়ে দাও তাহলে বুঝতে পারছো আমি ওদের কোচ, আমি একটা ইউনিভার্সিটির কোচ। এখন যদি পুলিশ জানতে পারে যে তোমরা আমাকে মেরেছো তাহলে কি উপায় হবে? যদিও তোমরা আমাকে মারোনি, আমি নিজেকে মেরেছি, তাই তোমরাই ভেবে রাখো কি করবে। এরপরে ওই লোকগুলো ভয়ে ভয়ে এদেরকে ছেড়ে দেয়, কিন্তু এখন তো মাথা দিয়ে খুব রক্ত বের হচ্ছিল উজে, তাই উজিকে নিয়ে ওরা হাসপাতালে চলে আসে। তবে হাসপাতালে আসার পরে দেখা যায় লিগের ছেলেটা অভদ্র হলেও মূলত ও মন থেকে উজিকে ভীষণই অ্যাডমায়ার করে, অনেক ভালোবাসে। এদের মানে নিজেদের ভিতরে সম্পর্কটা কিরকম বাবা ছেলের খুনসুটির মতো ছিল। যাই হোক, আর যা কিছু হয়েছে তার সমস্ত কিছু আবার লুনাকে এসে জানায় দুয়ান। তো এর 1-2 দিন পর থেকে দেখা যায় যে লিগে অনেকটা ভালো হয়ে গিয়েছে, মানে অনেকটা ভদ্র হতে শুরু করেছে এবং ও দুয়ানের সঙ্গে সবসময় প্র্যাকটিস করতো। এরপরে দুয়ান একদিন সুযোগ পায়, সুযোগ পেয়ে ও লুনাকে ডেটে নিয়ে যাওয়ার জন্য লুনাকে একটা ড্রেস দেয় আর লুনাকে বলে ওই ড্রেসটা পরে আসার জন্য। লুনা একটা ব্ল্যাক ড্রেস পরে এসেছিল আর দুয়ানও একটা ব্ল্যাক ড্রেস পরে এসেছিল। তো ওরা ক্যান্ডেল লাইট ডিনার করে আর তারপরে ওকে নিয়ে একটা রুমে চলে আসে দুয়ান। মূলত দুয়ান আজকে ওর সঙ্গে রুম ডেট করতেই চাইছিল। তো পরে কি হয়েছিল আর বলার বোধহয় কোনো দরকার হবে না, আপনারা বুঝতে পারছেন। যাই হোক, এরপরেই আমরা দেখতে পাই মিস্টার অং এর কাছে মেসেজ এসেছে আর এই মেসেজটা করেছে দুয়ানের মা, যেখানে দুয়ানের মা জানিয়ে দিয়েছে দুয়ান আর লুনার সম্পর্কের কথাটা। এদিকে লুনা এসেছিল উজির সঙ্গে কথা বলতে, আর দুয়ান যে ওর ম্যামের সঙ্গে প্রেম করছে সেই কথাটা কিন্তু দুয়ানের কিছু বন্ধুরাও জেনে গিয়েছিল। মানে ব্যাপারটা এখন অনেকটাই খোলাসা হয়েছে। যাই হোক, এদিকে মিস্টার ওয়াং ডেকে পাঠায় লুনাকে আর লুনাকে বলে এসব আমি কি শুনছি, আমি তো কখনো কল্পনাও করিনি এরকমটা হবে। লুনা বলে তো কি হয়েছে, প্রেম করা কি খারাপ কিছু নাকি? আর হয়েছে ও আমার জুনিয়র, এতে সমস্যা কি? যতক্ষণ ও খেলায় ভালো করছে, ওর কনসেন্ট্রেট হচ্ছে বা ওর খেলাধুলায় কোনো এফেক্ট পড়ছে না, ততক্ষণ আমাদের ভিতরে ভালোবাসা চললে আসলেই সমস্যা কি? মিস্টার রং বলে ঠিক আছে, ও যদি এবার ডিক্যাথলনে 7400 মার্ক করতে পারে তাহলে তোমাদের ভালোবাসাটা আমি অ্যাপ্রুভ করব। তো লুনাই সেই এই ব্যাপারটা দুয়ানকে জানায় আর বলে তোমাকে কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতেই হবে। তো দুয়ান এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ ওদের ভিতরে যা কিছু হয় সবাই কিন্তু আগে লুনাকেই ধরে। এরপরে ওদের আবারও প্রাদেশিক গেম শুরু হয়ে যায় এবং ওরা অন্য একটা প্রদেশে খেলার জন্য আসে, যেখানে লুনাও এসেছিল কোচ হিসেবে। তো লুনাকে যে রুমটা দেওয়া হয়েছিল, দুয়ান আগে থেকে ওর রুমে এসে ওকে জ্বালাতন করতে শুরু করে। লুনা কি করবে, পেয়েছে একটা জুনিয়র বয়ফ্রেন্ড, তো তার মন মর্জির মতো কিছু তো মেনে নিতেই হয়। এরপরে শুরু হয়ে যায় ওদের গেম। যখন গেম চলছিল তখন লুনা ওখানে নিজে উপস্থিত ছিল আর দুয়ান কিন্তু এটা সবসময় দেখছিল যে লুনা ওখানে উপস্থিত রয়েছে কিনা। হঠাৎ করেই দুয়ান দেখে যে লুনা এখানে নেই, তাই ওর খেলার মাঝখানে বিরতিতে ও সোজা লুনাকে খুঁজতে চলে আসে। এদিকে আমরা দুয়ানের মাকে দেখি যে লুনার সঙ্গে কথা বলতে এসেছিল। দুয়ানের মা লুনাকে বকাবকি করছিল কেন এত বড় মেয়ে হয়ে সে এতটুকু একটা ছেলের সঙ্গে প্রেম করছে, আর এতে তো ওর ছেলেরই সর্বনাশ হচ্ছে। ঠিক তখন এখানে দুয়ান চলে আসে আর বলে আমাদের প্রেমে, আমাদের এই সম্পর্কের কারণে আমার খেলাধুলায় কোনো এফেক্ট তো পড়ছেই না, যা ইফেক্ট পড়ার এখন যে তুমি এসে লুনাকে বকাবকি করছো তার কারণেই হয়তো পড়বে। যাই হোক, খেলা শেষে দেখা যায় দুয়ানের স্কোর 7375, মানে 7400 হতে ওর মাত্র 25 পয়েন্ট কম ছিল। ওর এই স্কোরে কিন্তু ওর কোচ ইয়াং অনেক খুশি হয়েছে, কিন্তু ও খুশি হতে পারেনি কারণ ওর টার্গেট ছিল 7400 করা। ওর যেহেতু 25 পয়েন্ট কম আছে, তারপরেও লুনা এটা নিয়ে খুশি, তাই ও লুনাকে এসে জড়িয়ে ধরে। কিন্তু ইয়াং ওকে বারবার জিজ্ঞেস করছিল যে এই স্কোর পেয়েও কেন দুয়ান খুশি নয়। কিন্তু দুয়ান কোচ ইয়ানের সঙ্গে বেশি কথা না বলে সোজা লুনার সঙ্গে দেখা করতে চলে আসে, আর এখানেই ও বিপদটা করে ফেলে। লুনার সঙ্গে যখন এরকম একটু মানে মেলামেশা করছিল ঠিক তখনই এখানে চলে আসে ইয়াং আর সবটা দেখতে পাই। আর বরাবরের মতো কোচ ইয়াং লুনাকে ডেকে পাঠায়, মানে যেই এই সম্পর্কে জানতে পারে ঠিক তখনই তারা লুনাকেই ডেকে পাঠায়। আর লুনাকে এই সমস্ত ব্যাপারগুলো হ্যান্ডেল করতে হতো, কাকে না কাকে ও হ্যান্ডেল করেছে। যাই হোক, মিস্টার ইয়াংকেও ও কোনো রকমের হ্যান্ডেল করে নিয়েছিল। এরপরে দেখা যায় দুয়ানকে ডেকে পাঠিয়েছিল ন্যাশনাল দলের কোচ, কারণ ন্যাশনাল দলের কোচকে খুব ভালো লেগেছে দুয়ানকে। এই কোচ দুয়ানকে ডেকে পাঠায় আর বলে ওদের সঙ্গে প্র্যাকটিস করতে। ন্যাশনাল টিমে খুব দ্রুতই দুয়ানকে সে নিয়ে নিতে চায়। এরপরে দুয়ান দেখা করতে আসে লুনার সঙ্গে। লুনাকেও যখনই জানায় যে ন্যাশনাল টিমেও খুব দ্রুতই চলে যাবে, তখন লুনা ভীষণ খুশি হয়ে যায় আর ওরা তো জানে খুব কাছাকাছি চলে আসে। লুনা ওকে বলে এখন থেকে তোমাকে কয়েকদিনের জন্য বাইরে প্র্যাকটিস করতে হবে।
তাই তুমি একদমই অন্যদিকে কনসেন্ট্রেট করবে না, অবশ্যই নিজের দিকে ফোকাস করবে। এরপরে দেখা যায় দুয়ানের কিছু ইন্টারভিউ নেওয়ার জন্য একটা ওয়েব পোর্টাল বা নিউজ পোর্টাল থেকে এসেছিল। দুয়ান তো খুব ভয় পাচ্ছিল। যাই হোক, দুয়ান যখন এদের সঙ্গে ইন্টারভিউ দেয় তখন এখানে যে মহিলাটা ইন্টারভিউ নিচ্ছিল সে দুয়ানকে একটা কোলাবরেটরের জন্য বলে। তারা মূলত ব্র্যান্ড প্রমোট করার জন্য দুয়ানকে হায়ার করতে চেয়েছিল, কিন্তু দুয়ান রিজেক্ট করে দেয়। সে বলে খেলাধুলার বাইরে সে এখন অন্য কিছুতে জড়াবে না। এরপরে দুয়ান লুনার সঙ্গে খেতে আসে। লুনাকেও বলেই আমি তোমাকে বিয়ে করতে চাই, কিছুদিন পরেই তো আমি চলে যাব ন্যাশনাল টিমে ট্রেনিং নেওয়ার জন্য, তখন তো তুমি একা একা থাকবে, আমার না একটু ভালো লাগবে না, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু দুয়ানের এখন 21 বছর বয়সই হয়নি। লুনা তাই ওর কথাকে একদম পাত্তা দেয় না। এরপরে দুয়ানকে এবং লিগে এদের দুজনকেই ন্যাশনাল টিমে ট্রেনিং করার জন্য বাহিরে যেতে হয়, মানে অন্য একটা শহরে। যাই হোক, ওরা বিদায় নিয়ে অন্য একটা শহরে আসে। এখানে প্রথম কয়েকদিন তো ওদের ধুমসে ট্রেনিং হতে থাকে। তো দুজনে ট্রেনিং করে অনেক ক্লান্ত থাকতো, তবে এর ভিতরেও দুয়ান সময় বের করে কথা বলার চেষ্টা করতো লুনার সঙ্গে। আর লুনাও সময় পেলেই দুয়ানের খোঁজ খবর নিত, কিন্তু লুনা বেশি ডিস্ট্রাক্ট করার চেষ্টা করতো না দুয়ানকে, কারণ ওর মনে হতো ও যত বেশি দুয়ানের সঙ্গে কথা বলবে দুয়ান তত বেশি অন্যমনস্ক হয়ে পড়বে। এদিকে দুয়ান কিন্তু ভাইরাল হতে শুরু করে, তার ফ্যান ফলোয়ার্স এর সংখ্যাও অনেক বেড়ে যায়। এজন্য ন্যাশনাল টিম থেকেই ওকে আহ্বান করা হয় যে ওর যেহেতু ফেস ভ্যালু অনেক বেশি, তাই ও যদি ব্র্যান্ড প্রমোট করে তবে সেটা অনেক ভালোই হবে। একদিন ও যাচ্ছিল এয়ারপোর্ট দিয়ে, ঠিক তখনই ওর দেখা হয়ে যায় লুনার সঙ্গে। আসলে লুনা ওর সঙ্গে দেখা করবে বলেই এখানে এসেছে। লুনাকে হঠাৎ দেখে ও ভীষণ খুশি হয়ে যায়। লুনার সঙ্গে বিশেষ কিছু জায়গায় ও ঘোরাফেরা করে। লুনাকে ও কিছু ইয়াররিংও কিনে দেয়। এরপরে লুনা বলে আমি শুধু তোমার সঙ্গে দেখা করতেই এখানে এসেছি, আমাকে আবার ফিরে যেতে হবে। তখন দুয়ানের ভীষণ মন খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও তো যেতে দিতে হবে। তো ও যখন আবারও এয়ারপোর্টে লুনাকে ছাড়তে এসেছিল, ঠিক তখনই পিছন থেকে ওদের ফটো কেউ একজন তুলে নেয়। এটা আর কেউই ছিল না, ওই যে নিউজ পোর্টাল থেকে একটা মেয়ে একদিন ওর ইন্টারভিউ নিতে গিয়েছিল, সেই মেয়েটিই ছিল। এরপরে আমরা দুয়ানকে দেখতে পাই একটা প্রেস কনফারেন্সে ওকে ডাকা হয়েছিল। এখানে বিভিন্ন নিউজ পোর্টাল থেকে ওকে অনেক কোশ্চেন করা হয়, যেখানে একজন মহিলা ওদের সম্পর্কের কথাটা তুলে ধরে। যেহেতু দুয়ানের সঙ্গে লুনার এই সম্পর্কের কথা কেউ জানতো না, এই মহিলা প্রথম তোলায় এটাকে দুয়ান ডিনাই করতে পারে না। ও বলে হ্যাঁ সম্পর্ক আছে তো কি হয়েছে। ইভেন এই ব্যাপারটা খুবই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, যে কারণে ওকে আর ন্যাশনাল টিমে রাখা হবে না এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়। ওকে কোচ জানিয়ে দেয় যেহেতু ওর রেপুটেশন লস হয়েছে সে কারণে ওকে রাখা হবে না, ওকে বাদ দিয়ে দেওয়া হয়। ও এবার সমস্ত কিছু ব্যাগ ব্যাগেজ গুছিয়ে নিজের শহরে যখন ফিরে আসবে বলে ভেবেছে, ঠিক তখনই ও দেখে ওর সামনে লুনা দাঁড়িয়ে আছে। অর্থাৎ যখন যখন দুয়ান ভীষণ ডিপ্রেশনে যাওয়ার মতো অবস্থা হয়েছে, তখন তখন লুনা ওকে টেনে তুলে এনেছে। লুনা ওকে বলে ডিক্যাথলন তোমার জন্য নয়, তুমি এখানে অনেক ভালো করেছো, তোমার এনার্জি আছে, কিন্তু হাই জাম্প তুমি সবসময় পছন্দ করতে, আর আমি চাই তুমি ওটাতেই আবার কন্টিনিউ করো। এরপরে ওরা দুয়ানদের বাড়িতে চলে আসে। দুয়ানের মা এবার এদের দুজনকেই মেনে নেয়, মানে আর মন খারাপ করে থাকে না, কারণ দুয়ানের সময়টা এখন খারাপ যাচ্ছে। একমাত্র লুনাই পারে দুয়ানকে এখন সব থেকে প্রফুল্ল রাখতে। তো যাই হোক, যখন এদের বাড়িতে লুনা ছিল তাই দুয়ান চুরি করে লুনার রুমে যেত, যেহেতু ওর বাবা মা বাড়িতে ছিল, আবার ওর সঙ্গে এরকম রোমান্টিক কিছু মোমেন্টও স্পেন্ড করতো। যাই হোক, এভাবে ওদের কিছু টাইম চলতে থাকে, কিন্তু লুনা বলে এভাবে আর কতদিন, তোমাকে অবশ্যই এবার ফোকাস করতে হবে ট্রেনিং এ। আর সেজন্য লুনা ওর বাবার কাছে পাঠিয়ে দেয় দুয়ানকে। ওর বাবা বিদেশে থাকতো, লুনার বাবা মা দুজনেই বিদেশে থাকে। এই হলো লুনার বাবা, যিনি অনেক বড় একজন কোচ এবং যিনি অনেক ভালো একজন কোচ। তো লুনা নিজের হবু শ্বশুরের কাছে এখন থেকে প্র্যাকটিস করবে। তো প্রথম দেখায় ও শার্ট প্যান্ট পরে এসেছিল, মানে শুট কোট টাই পরে এসেছিল। তবে লুনার বাবা ছিল একটু অন্যরকম, তাই লুনার বাবা ওকে দেখা মাত্রই বলে এটা পরে কি তুমি হাই জাম্পিং করতে পারবে। মানে দুয়ান তো হবু শ্বশুরের সামনে একটু মডেস্ট হয়েই এসেছে, কিন্তু তার হবু শ্বশুর ছিল অন্যরকম। তো দুয়ানকে সোজা মাঠে নিয়ে চলে এসেছে ওই লোক আর বলে হাই জাম্পিং করে দেখাতে। দুয়ান একটুখানি প্র্যাকটিস করতে গিয়েই তো প্যান্ট একদম ছিঁড়ে যায়। এখন হবু শ্বশুরের সামনে এই কি বেজ্জতি। যাই হোক, দুয়ান বেচারের মুখটা দেখার মতো ছিল। তো ওর হবু শ্বশুর বলে ঠিক আছে, তুমি গিয়ে চেঞ্জ করে নাও, তারপরে দেখা যাবে। এরপরে ও ফিরে আসে, আর এই কথা যখন লুনাকে জানায়, লুনা তো হাসতে হাসতে একদম শেষ। লুনা বলে তোমাকে বলেছিলাম আমার বাবা একটু অন্য টাইপের মানুষ, তাকে আসলে তোমার স্কিল দিয়েই মন জয় করে নিতে হবে। তাছাড়া তুমি তোমার বাহিরের অবয়ব দেখে
তার মন জয় করতে পারবে না। এরপরে ও প্র্যাকটিস শুরু করে, আর তারপরে যখন সময় পেত তখন লুনাকে কল দিত। কিন্তু টাইমের একটু ডিফারেন্স থাকায় ওরা নির্দিষ্ট টাইমে একে অন্যের সঙ্গে কথা বলতে পারতো না। দুয়ানের ভীষণ মন খারাপ থাকে। লুনা এখন অন্য একটা ছেলেকে ট্রেনিং করাচ্ছে, এটা দেখে দুয়ানের আবার মনে মনে জ্বলতে থাকে। ওই এখানে বসেই ফুলতে থাকে। এটা আবার লুনার বাবা খেয়াল করে। তো লুনার বাবা দুয়ানকে এত ফোন চালাতে দেখে বলে, কি হয়েছেটা কি? তোমার দেখছি খাওয়া শেষই হবে না। তুমি কি এখানে বসে বসে ফোন চালাবে নাকি ট্রেনিং করতে যাবে? যদি লুনাকে এতই মনে পড়ে তো আবার দেশে ফিরে যাও। এরপরে দুয়ান তাড়াতাড়ি ওর খাবার শেষ করে ট্রেনিং করতে চলে আসে। কিন্তু ট্রেনিং করার এক পর্যায়ে ওয়াশরুমে যাওয়ার নাম করে সোজা লুনার সঙ্গে কথা বলবে বলে চলে যায়, যেটা লুনার বাবা বুঝতে পারে। লুনার বাবা তাই ওকে ফলো করতে করতে ওর সামনে আসে। তখনও দেখা যায় যে ও লুনাকে কল দিচ্ছে। এতে লুনার বাবা খুব রেগে যায় আর বলে, তুমি যদি সত্যি লুনার ব্যাপারে বেশি ফোকাস করতে চাও তাহলে তোমার ট্রেনিং করার কোনো দরকার নেই। এটা বলে দুয়ানের কাছ থেকে ফোনটা নিয়ে নেয় এবং একেবারের জন্যই ফোনটা নিয়ে নিয়েছিল। এরপরে লুনা যখন ফোন দেয় তখন দেখে যে ওর বাবাই ফোনটা ধরেছে। ওর বাবাকে বলে, কেন তুমি ফোনটা নিয়ে নিয়েছো? ওর বাবা বলে, ওর কাছ থেকে যদি ফোনটা না নিয়ে নিতাম তাহলে ও কনসেন্ট্রেট করতে পারতো না। আর তোমার যদি মনে হয় তুমি প্রেমই করবে তাহলে ওকে এখানে কেন পাঠিয়েছো? আমার পরামর্শ থাকবে তুমিও এখন দুয়ানের সঙ্গে বেশি কথা তোমার বলা উচিত হয়। এদিকে দুয়ান ওর এক বন্ধুর ফোন নিয়ে এসেছিল লুনার সঙ্গে কথা বলবে বলে। যখন ও লুনার কাছে কল দেয়, লুনা বলে, তুমি অন্য কারো ফোন কেন নিয়ে এসেছো? অন্য কারো ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলতে হবে না। এখন থেকে তুমি তোমার ট্রেনিং এই ফোকাস করো। দুয়ান তারপরে লুনাকে অনেকবার কল দিলেও লুনা আর কল তোলে না। দুই দিন পরে লুনা নিজেই ওর মায়ের কাছে কল দিয়ে বলে ফোনটা দুয়ানের কাছে দিতে। তো ওর মা দুয়ানের কাছে কলটা এনে দিলে দুয়ান ওর সঙ্গে কথা বলে। লুনা বলে, দেখো এখন তোমার ট্রেনিং এ ফোকাস করা উচিত। এখন যদি আমরা একটু কষ্ট করে একে অপরকে ছাড়া থাকতে পারি তাহলে ফিউচারে আমরা আরো খুব ভালো করে একে অন্যের সঙ্গে থাকতে পারবো। তাই তুমি আমার উপর রাগ করো না, আর এখন ট্রেনিং এ ফোকাস করো। নিজের ট্রেনিং দ্রুত শেষ করে তুমি দেশে ফিরে আসো। এরপর থেকে ও ফুল উদ্যমে ট্রেনিং শুরু করে এবং 6 মাসের মতো একটানা ওরা কথা না বলেই থাকে। 6 মাস পরে নিজেকে একদম প্রস্তুত করে ফেলেছিল দুয়ান। আজকে দুয়ানের নিজেকে প্রমাণ করার পালা, এবং আজকে ও নিজেকে প্রমাণও করে দেয় এবং ও সাকসেসফুল হয়। ঠিক তখনই লুনার বাবা ওর উপর খুশি হয়ে ওর কাছ থেকে যে ফোনটা নিয়ে নিয়েছিল সেই ফোনটা ওকে ফিরিয়ে দেয়। দুয়ান ভীষণ খুশি হয়। দুয়ান আগেই লুনাকে কল দেয়। লুনা যখন জানতে পারে ওর বাবা দুয়ানকে ফোনটা দিয়ে দিয়েছে তখনই লুনা বুঝে যায় যে আসলে ওর বাবা মেনে নিয়েছে দুয়ানকে। লুনা ভীষণ খুশি হয়ে যায়। দুয়ান বলে ও খুব দ্রুতই ফিরে আসবে চায়নাতে। এরপরে দেখা যায় দুয়ানের ওখানে একটা কম্পিটিশন থাকে, মানে যেটা ছিল আন্তর্জাতিক পর্যায়ের একটা কম্পিটিশন। তো এখানে যদি দুয়ান ভালো করতে পারে তবে এক্ষুনিও ফিরতে পারবে চায়নাতে, আর ও ওখানে ভালো করে ফেলে। যাই হোক, ওখানে ও প্রথম হওয়ার পরে লুনার বাবা খুব খুশি হওয়ার বলে, এতদিন যে তুমি আমাদের সঙ্গে ছিলে আমরা ভীষণ খুশি হয়েছিলাম। এখন আমাদের বয়স হয়েছে, তুমি সাথে ছিলে বলে মনে হয়েছিল আমাদের কোনো একটা ভরসার জায়গা আছে। এখন তুমি চলে যাবে শুনে খুব মন খারাপ হচ্ছে। দুয়ান বলে, আমি অবশ্যই আপনাদের কথা দিচ্ছি আপনাদের মেয়েকে লুনাকে আমি আজীবন ভালো রাখবো। আপনারা একটুও টেনশন করবেন না। লুনার বাবা তখন বলে, আমি এবার নিশ্চিন্ত হলাম। এরপরে দুয়ান লুনাকে না জানিয়েই সোজা চলে আসে চায়নাতে। এসে দেখে ওর বন্ধুরা ওকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। সব বন্ধুদের একসঙ্গে দেখে দুয়ান ভীষণ খুশি হয়েছিল, কিন্তু ও লুনাকে সারপ্রাইজ দিবে বলে এখনো পর্যন্ত কিচ্ছু জানায়নি। তবে ও তার আগে ওর বন্ধুদের নিয়ে একটা প্ল্যান করে এবং ওর সাউথ লেক ইউনিভার্সিটিতে ও একটা সারপ্রাইজ অনুষ্ঠানেরও আয়োজন করে, যেটা এখনো লুনা জানে না। তবে এটার আয়োজন করতে গিয়ে ওর প্রায় সপ্তাহখানেক লেগে যায় এবং এই সপ্তাহখানেক ও কিন্তু আসলেই আড়ালে ছিল আর লুনার সঙ্গে এরকম উল্টোপাল্টা জায়গায় গিয়ে ভিডিও কলে কথা বলতো। মানে লুনা যখন কল দিত আর কি, তো লুনাও বুঝতে পারে না ও আসলে এই চায়নাতে আছে কিনা। এরপরে যেদিন দুয়ানের ফেরার কথা সেদিন লুনা ওকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায়। তখন দুয়ান আবার নতুন করে ওখান থেকে বের হয়, মানে অভিনয় করে বের হয় আর কি। ও তো আগেই ফিরে এসেছিল। যাই হোক, ও দেখায় ও অনেক হ্যাপি হয়েছে। এরপরে লুনা বলে, ঠিক আছে চলো, এখানে অনেক দারুণ একটা চাইনিজ নুডলস রেস্টুরেন্ট ওপেন হয়েছে, সেখান থেকে খেয়ে তারপরে আমরা বাসায় যাব। তো দুয়ান বলে, আগে আমরা ওখানে যাব না, আগে আমরা সাউথ লেক ইউনিভার্সিটিতে যাব। লুনা বলে, ইউনিভার্সিটিতে কেন? দুয়ান বলে, কারণ ওখানকার প্রফেসরদের সঙ্গে ওখানকার কোচদের সঙ্গে আগে দেখা করব, আমার বন্ধুদের সঙ্গে দেখা করব তাই। লুনা বলে, কিন্তু তোমার ওখানে আজকেই কাল প্রয়োজন, আগামীকালকে তুমি ওদের সঙ্গে দেখা করবে। মানে লুনার এর আচরণ একটু অন্যরকম লাগছিল। আবার দুয়ানা বলতে পারছিল না
যে তোমার জন্য আমি সারপ্রাইজ প্ল্যান করেছি, এজন্য তোমাকে ওখানে নিয়ে যেতে চাই। তো লুনা দুয়ানের উপর এক পর্যায়ে রেগে যায় আর বলে, তুমি বলো তো, এই কয়েকদিনে তুমি কি চেঞ্জ হয়ে গিয়েছো, অন্য মেয়ের সঙ্গে প্রেম করছো? তখন দুয়ান আর নিজেকে আটকাতে পারে না, যেহেতু দুয়ানের বয়সটাও কম। তো দুয়ান তখন একটা জুয়েলারি বক্স দিয়ে বলে, আমি আসলে তোমাকে আজকে প্রপোজ করতে চেয়েছিলাম আমাদের ভার্সিটিতে, আমি ওখানে কিছু প্ল্যানও করেছি। এটা শোনার সাথে সাথে লুনা বলে, ও আই এম সরি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে তুমি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে, অথচ আমি তোমাকে ভুল বুঝেছি। এখন দুয়ান যখন বলতেই যাচ্ছিল কি কি সারপ্রাইজ প্ল্যান করেছে, তখন লুনার মুখ চেপে ধরে বলে, না না, আর বলো না, তুমি ওখানে আমাকে নিয়ে চলো। বলে দিলে সমস্ত সারপ্রাইজ মাটি হয়ে যাবে। আমি ওখানে যেতে চাই, আর সমস্ত সারপ্রাইজ দেখে সারপ্রাইজড হয়ে যেতে চাই। তুমি প্লিজ বলো না। এরপরে দুয়ান বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে ওকে সাউথ লেক ইউনিভার্সিটিতে নিয়ে আসে। এখানে ও অনেক কিছু আয়োজন করেছিল, যেসব দেখে লুনা ভীষণ খুশি হয়ে যায়। আর ওদের পাঁচটায় কিছু মোমেন্টও ছোট ছোট করে দেখানো হয়। তো লুনাকে ও মূলত আজকে প্রপোজ করার জন্য এখানে অনুষ্ঠানটা করেছিল, আর এত সুন্দর করে সমস্ত কিছু সাজিয়েছিল। লুনা ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু এটা ওদের বিবাহ হচ্ছিল না, এটা ছিল মূলত একটা এঙ্গেজমেন্ট পার্টি। যাই হোক, ওরা সবাই মিলে অনেক আনন্দ করে, তারপর অনেক ফটো টটো তোলে আর কি, সবাই একসঙ্গে হয়। আর ওদের এই মিলন মেলার ভিতর দিয়েই এই ড্রামার গল্প অবশেষে শেষ হয়ে যায়। তো কেমন ছিল এই ড্রামাটির গল্প? আমার তো বেশ ভালো লেগেছে। আসলে দুনিয়া ছেলেদের আমি নিজেও পছন্দ করি, কিন্তু ভাই আমি তো আর লুনা নই যে আমার কপালে এরকম একটা সুন্দর রোমান্টিক দোয়ান জুটবে, তাই না? আর বাংলাদেশের ছেলেদের ভিতরে কত সংকীর্ণতা, ওরা এরকম বড় মেয়ে জীবনেও বিয়ে করবে না। যাই হোক, এটা এমনি বললাম। ভালোবাসা থাকলে আসলে মানুষ এরকম 40 বছরের বড় মেয়েকেও বিয়ে করতে পারে। সে যাই হোক, গল্পটি যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। আর এই ধরনের গল্প যদি আপনাদের ভালো লাগে তবে আমি কয়েকটা মডার্ন ড্রামা এক্সপ্লেন করব। আর এই ধরনের গল্প যদি বেশি ভালো না লাগে তবে আবার আমি হিস্টোরিক্যাল এবং ফ্যান্টাসি ড্রামা এক্সপ্লেন করব। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।